এবার বলুন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? হ্যাঁ, আচ্ছা, জগন্নাথের চোখটা গোল কিন্তু কৃষ্ণের চোখটা পটল চেরা, দুটোই ভগবান। একবার পটল চেরা একবার গোল হলো কেন? খুব যুক্তির কথা আছে। কৃষ্ণ রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, ওই জন্য পটল চেরা চোখ। আর জগন্নাথ রূপে তিনি যখন এলেন উড়িষ্যাতে, তখন তিনি বললেন, ব্রাহ্মণ যেমন, শূদ্র তেমন, গরিব যেমন, ভিখারি যেমন, ধনী তেমন, আমার কাছে সবাই সমান। আমি জগতের নাথ, আমার চাওয়াটা সবার দিকে সমান থাকবে। দেখুন, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণদাস প্রণাম করলো, কৃষ্ণদাস নয়, কৃষ্ণমণ্ডল প্রণাম করলো। তো যখনই প্রণাম করেছে, আপনারা মন্দিরে সবাই প্রণাম করছেন। প্রণামের নিয়ম হচ্ছে, আপনারা সবাই জানেন, ইউটিউবের মাধ্যমে শুনেছেন। প্রণাম হচ্ছে এইরকম যে ভগবানকে প্রণাম করার সময় বাঁ দিকে করতে হয়। আপনি ভদ্রকালীকে প্রণাম করছেন, সোজা করবেন, আপনার কিন্তু উন্নতি হচ্ছে না। মা কৃপা আপনাকে করে দিতে পারে হয়তোবা, কিন্তু জানা থাকতে হবে আপনাকে, মাকে প্রণাম করতে গেলে, দেবদেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়, আর ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে সোজা প্রণাম করতে হয়। নিয়ম হচ্ছে এইরকম যে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, আপনাকে কেউ প্রণাম করবে, ওর ডান হাতটা আপনার ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়ে। তাহলে এরকম করে প্রণাম করলে দেখবেন ডান হাতটা বাঁ পায়ে পড়েছে, বাঁ হাতটা ডান পায়ে পড়েছে। এই জন্য প্রণামের নিয়ম হচ্ছে, সবাই তাকিয়ে দেখে নিন, প্রণামের নিয়ম হচ্ছে এইরকম, মানে হাতটা নিচে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে, দেখবেন আপনারা মিলিয়ে একবারে এরকম প্রণাম হবে। এই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে, কৃষ্ণ তুমি বাঁকা। বলে, আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে, কেন? প্রণামটা উল্টো করে করবি, তাই আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। এই জন্য মায়েরা, দাদা ভাইয়েরা প্রণাম করবে উপর হয়ে, সাষ্টাঙ্গে প্রণাম করবে, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। আর মায়েরা কিন্তু উপর হয়ে প্রণাম করতে পারবেন না, কোনো জায়গাতে না। আপনাদের প্রণাম হবে কি? পঞ্চাঙ্গে, হাঁটু গেড়ে প্রণাম হবে আপনাদের। এর প্রণাম কিন্তু করতে হবে। তবে এখন যত দিন যাচ্ছে প্রণাম তত খাটো হচ্ছে, স্কিন টাচ প্রণাম, মানে বুঝতে পেরেছেন? আমরা মাঝে মাঝে দেখি, এলো আর আমার হাঁটুতে প্রণাম করলো না, পেটে প্রণাম করলো, কোথায় যে করলো খুঁজে পেলাম না। স্কিন টাচ প্রণাম, মানে যত দিন যাচ্ছে তত প্রণাম ছিল এইরকম, হলো এইরকম, তারপর বলছে প্রণাম চাইলে এরকম, মানে যুগ পাল্টে যাচ্ছে। আচ্ছা মায়েরা, সবাই তো সব কিছু চান। কেউ মন্দিরে গিয়ে বলেন যে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমার একটা ছেলে দাও, দিলে তোমাকে এই দেবো, দেবে তবে দেবো, নইলে না। আবার দেখবেন অনেকে বলে মন্দিরে সোনার জিনিস দিয়ে বলে, আমি জানো গোবিন্দকে একটা সোনার মালা পরালাম। আরে জগতের গোটা সোনাটাই গোবিন্দের, তুই আবার কি পরালি? আবার পরিয়ে বলবি কেন? আমাদের বীরভূমের একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন, তারাপীঠ মন্দির, জানেন তো? একচক্রগ্রাম নিতাই চাঁদ ধাম। ওখানে গিয়ে দেখবেন একটা বিরাট মন্দির তৈরি হয়ে গেল, বিরাট, 10 কিলোমিটার দূর থেকে মন্দিরটা দেখতে পাবেন। অনেককে জিজ্ঞেস করলাম, দাদা কীর্তন করতে গিয়ে, এত বড় মন্দির, এত টাকা কে খরচ করে? আপনারা করলেন? বলে, কে করেছে? আমরা তো, আমাদের টাকাই তো নেই। খরচ করলো কে জানেন? ভক্ত খরচ করলো। নাম দেয়নি? বলে, কেউ নাম দেয়নি। 10 টাকা দিতে গেলে আপনার নাম দেন, আমার নামটা আগে দিবি। আবার কীর্তনে চাঁদা দিতে গেলে অনেক জায়গায় দেখে বলে, আমি 500 টাকা দিলাম, আমাকে কিন্তু আগের চেয়ারটা দিবি 1 নম্বর, আর প্রসাদটা বাড়িতে পৌঁছে দিবি, আমি নিতে আসবো না। না, আমাদের এরকম ব্যাপার থাকে। কিন্তু দেখুন, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, 3টে ট্রাক দাঁড়িয়ে আছে, বালি, সিমেন্ট, রড। তো ড্রাইভারকে ডেকে বললাম, ভাই কে দিয়েছে? একজন নেমে বললো, কিছু মনে করবেন না, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে গোবিন্দের প্রতি প্রেম জন্মাবে। যে এত সিমেন্ট দিচ্ছে, রড দিচ্ছে, সে নাম দিচ্ছে না। জয়দেব মেলাতে যাবেন, দেখবেন এত সেবা করছেন, কি ভাবছেন কে দেয়? এমন এমন ভক্ত আছে 4 দিনের সেবাটাই দিয়ে দেয়, কিন্তু বলে কমিটিকে, দাদা সেবা দেবো, কিন্তু একবারে অ্যানাউন্স করবেন না আমার নামটা। কিন্তু এই হচ্ছে দানের আসল জিনিস। দান দিয়ে নাম করতে নাই, গোবিন্দ দেখে। লোক দেখিয়ে কী লাভ আছে? আমাদের বাড়ির পাশে একটা দুর্গা মন্দির হয়ে গেল, মন্দিরে একটা ফ্যান দিয়েছে একটা ছেলে, তার মায়ের নাম কি? রাজুবালা সরকার। তো ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। না না, সব চাইতে লজ্জার ব্যাপার আমাদের। আর নাম দিলেই আমরা খুশি আর কি। আমার মায়ের নামে দিলাম, ভগবানের খাতায় নাম লেখাও। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইলো? আপনারা চাইবেন, আমি চেয়ে গেলাম আজকে কানপুরে কৃষ্ণ ভক্ত সন্তান আপনাদের হবে। কেন হবে? এই জন্যে হবে যে নিমাই সন্ন্যাস নেবার সময় তা আগে তার মা জিজ্ঞেস করেছিল, নিমাই তুই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। আচ্ছা বেশ, বুঝলাম পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু মা তুমি শাস্ত্র পড়নি, আমার কাছে শোনো। বলে কি? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন সবাই, আপনাদের 14 বংশোদ্ধার হয়ে যায়।
সবাই লক্ষ্য করুন, জগন্নাথ দেব যেন আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, তুই যখন ভক্তি ভরে জানালি, তোর আবেদন আমি মঞ্জুর করলাম, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল মন্দির থেকে বেরিয়ে গেল নিজের ঘরের দিকে। মহাপ্রভু একটা বাণী শুনে নিন। তিনি বললেন জীবনে যে টাকা রোজগার করবে, ধরুন সারা দিনের মাথায় একটা হিসাব, মাসের একটা হিসাব করে নেবেন। যদি কোনো ব্যক্তি সারাদিনের মাথায় কম করে বললাম 100 টাকা রোজগার করলো, 60 টাকা সংসারের জন্যে, 20 টাকা তীর্থস্থানে যাবার জন্যে, আর 20 টাকা ভগবানের সেবা এবং ধর্মগ্রন্থ কেনার জন্য প্রতিদিন। 60 টাকা সংসারের জন্যে, 20 টাকা তীর্থস্থানে যাবার জন্যে, আর 20 টাকা ভবিষ্যতের জন্যে জমা রাখতে। কার জন্যে? সংসারী মানুষের জন্য মহাপ্রভু, প্রতি 100 টাকায়। এবার আপনারা যারা টাকা রোজগার করেন তারা হিসাব করবেন প্রতি 100 টাকা করে কোন জায়গায় দাঁড়ায় বললেন। তো আপনাদের যাদের অসুবিধা আছে, সময় নেই জগন্নাথ মন্দিরে যাবার জন্য, তীর্থস্থানে যাবার জন্যে, আপনারা কাজ করবেন, আপনাদের গ্রামের কেউ যদি তীর্থস্থানে যায়, খবর যদি পান, বয়োজ্যেষ্ঠ হয়, তার বাড়ি একবার যাবেন, তাকে একটু প্রণাম করবেন। শাস্ত্র বলছে তীর্থস্থানে ফল, উনি যেটা পেয়েছেন কিছুটা আপনি পেয়ে যাবেন। মায়েরা, আপনাদের বান্ধবী গেছে তীর্থস্থানে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, একটা আলিঙ্গন করলেন। ভাইয়েরা, তোমাদের দাদা গেছে, ভাই গেছে, একটু আলিঙ্গন করে নিলে হয়ে গেল। বাচ্চা ছেলে গেছে তার মায়ের সঙ্গে, বাচ্চাকে কোলে নিয়ে একটা আদর করলেন, তীর্থস্থানে ফল পেয়ে গেলেন। তো কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরেছে, আর তার স্ত্রী কী করেছে, গলায় কাপড়টা দিয়ে একটু জল টল নিয়ে স্বামীর পা দুটো ধুয়ে দিয়ে স্বামীকে প্রণাম করলো। কেন? শুধু সেই দিন করেছে না তা নয়, প্রতিদিন করে। ওই জন্য আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? রাসমেলায় একটু হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, বলাই যায় না আমাদের ভয়ে। আর 2-4 জন তুলে দিয়েছিল, পাশে দেখছে কেউ তোলে নাই, তোলার দরকার নেই। না, একটা কথা বলি, স্বামীকে প্রণাম করতে হয়, তবে কোন স্বামীকে প্রণাম করবেন? যেমন আমি কালকে যেখানে গাইছিলাম, একবারে দীঘার কাছে একটি মেয়ে হঠাৎ উঠে এসে বললো, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আমার একটা বলার কথা। 10,000 লোকের মাঝে চিৎকার করে বলছে। বললাম কি হলো বলুন? বলছে আমি কিন্তু আপনার কথা রাখতে পারলাম না, মানে আমি আমার মোবাইলে আপনার গান সবসময় শুনি, ঘুমাবার সময় ঘুম না এলে ঘুমের ওষুধ আপনার গান, এটা আমার প্রিয়, আমি আপনার ফ্যান, কিন্তু কথা রাখতে পারলাম না, আমার স্বামীকে প্রণাম করবো না। বলে কেন? আপনি খবর জানেন আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। না, যে যা করেছে, মাঝে মাঝে করবেন। তবে আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন বাদি দিল না। আসলে মায়েরা, এ তো গেল বাস্তবের সঙ্গে তত্ত্বের কথা বলে দিই। প্রণাম করবেন কেন? স্বামী আপনার কে হয়? চমকে যাবেন না, আমি তত্ত্ব দিয়ে বোঝাবো। স্বামী আপনার কে হয়? গুরু হয়। জোরে বলুন, হ্যাঁ না বলুন, কি হয়? কি হয়? ওইটাই বলতে যাচ্ছিলাম, এরা হ্যাঁ বলছে, দাদারা বলছে, ঘরে গিয়ে দেখবেন কি হয়। গুরুটা রচনা হয়ে যায় নাকি কি জানি, মানে গুরুটা রচনাতে পরিণত হয় নাকি কি জানি। এই যে তাকান, আপনার স্বামী আপনার দেবতা হয়। এবার চুপ করে গেছে, আর বলা কোনো উপায় নেই। আপনার স্বামী আপনার বাবা হয় নাকি? অনেকে চমকে গেছে, আমি আগে বলেছি চমকে যাবেন না, তত্ত্ব দিয়ে বোঝাবো। আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, ভাই হয়। প্রশ্ন করবেন কোথায় পেলেন? নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া আগের রাত্রিতে বলল তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী বাপের বাড়ি আমার এইটা ওইটা নয়। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, কোনোদিনই জানি না এটা বাপের বাড়ি, এটা তো স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কি করে হয়? লোকে আমায় পণ্ডিত বলে কোনো জায়গায় খুঁজে পেলাম না। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয় ওটা জানি, গুরু হয় ওটা জানি, বাবা হয়, ছেলে হয়, ভাই হয় জানি না। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে, সনাতন মিশ্রের মেয়ে, আমাকেও কিছু জানতে হয়। যেমন আমার 2টো কন্যা বলে আমি সবসময় বাড়িতে ঘাঁটাঘাঁটি করি বলে আমার ছোট মেয়েটি আমার পাশে বসে বসে দেখে বাবা কি ঘাঁটাঘাঁটি করছে। তো মোটামুটি অর্ধেকটা শিখে গেছে। কেউ ফোন করলে জিজ্ঞেস করে, খুকি বলে দাও তো এটা কি? ও কিন্তু একটা করে বলে, কেন বাবা কিছু জেনেছে বলে মেয়ে একটু জানতে পেরেছে। তার হচ্ছে আমি সনাতন মিশ্রের কন্যা, তিনি তো পড়াশুনো করেন, আমি জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়। বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা।
মধু। আচ্ছা, আপনাদের বিশ্বাস কি আছে যে বাচ্চা জন্ম নিলে মধু দিলে সে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে? হাত তুলে বলুন তো, ছেলে বড় হলে মিষ্টি কথা বলে? হ্যাঁ, এই দিয়ে দেখাবেন, বলে না কেন বলুন তো? একজন পণ্ডিতের কথা, ভালোবাসা ঊর্ধ্বগামী নয়, ভালোবাসা নিম্নগামী। আপনার বাবা আপনাকে ভালোবেসেছে, আপনি আপনার ভালোবাসাটা আপনার সন্তানের উপরে দিচ্ছেন, সেই সন্তান তার সন্তানের উপরে দেবে, নিচের দিকে যাবে, ওপর দিকে যাবে না। প্রমাণ দেখুন, একটা বাচ্চা জন্ম নিয়েছে, তার বাবা কি বলছে? খোকা কিছু জিজ্ঞেস করছিস? বাবা ওটা কি? ছাগল। ওটা কি বাবা? ঘোড়া। হাজার কাজে ব্যস্ত থাকে বাবা, তো বলে আর কি জিজ্ঞেস করছিস? ওটা কি? পাখি। এত কথা জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে বাবা হাজার কাজের মধ্যে। কিন্তু বাবা যখন বুড়ো হয়ে যায়, চোখে দেখতে পায় না, চুপচাপ বাড়িতে বসে থাকে, তখন ছেলের বন্ধুরা যদি বাড়ি আসে, তখন বাবা যদি জিজ্ঞেস করে খোকা কে এলো রে, চুপ করে খাও দাও, চুপ করে বসতে, কে এলো না এলো খালি খোঁজ খবর নিচ্ছে। তুই যখন ছোট ছিলি, আমার হাজার কাজ ছিল, তখন উত্তর দিয়েছিলাম। এখন ভালোবাসা যে নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। একবারে বড় বড় পণ্ডিতের কথা জেনে নিন, এ থেকে চৈতন্য হয়ে যাবে। আপনি যতই করুন না কেন পাবেন, যদি ঠিকমতো তৈরি করতে পারেন। তৈরি না করলে নিতাই গৌর হরি বল। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেটাকে দিল কি? মধু। কিন্তু কোন মধু দিল মা? টাকা নেওয়ার দিকে এত অভাব, মধু কেনার পয়সা নেই। তখন বলে এক কাজ করো, পরের বাড়ি থেকে একটু মধু নিয়ে এসো। কৃষ্ণমণ্ডল বলো, শোনো, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, মধু যদি ধার করে শোধ না করা যায়, তার বাড়ির পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হয়। আমি মধু দেব না, তবে কি করবো জানো? দুই কানে শোনাইল মধুর হরিনা। শুনে নিন আপনারা, বাচ্চাকে কখন মধু দেবেন আপনারা? আসতে বাচ্চাকে মধু দেওয়ার নিয়মটা শুনে নিন মায়েরা। যারা বইপত্র পড়াশোনা করেন তারা ভালো, যারা করেন না একটু জানিয়ে দিই। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। মায়েরা, বাচ্চা মধুর কথা বলবে কোন সময় বলুন তো? বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, সুস্থ বাচ্চা নয়, থাপ্পড় মেরে মেরে কান্না করায়। বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে, তখন মা কী করে? বাচ্চার মুখে মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করে, মিষ্টি কথা বলার জন্য নয়। মিষ্টি কথা বলবে কখন বাচ্চা? শুনে নিন, গভীর গৃহসূত্রকার বলল, বাচ্চাকে 21 দিন পর অসহজ গৃহ থেকে নিয়ে আসেন, তখন স্নান করিয়ে মন্দিরে যদি একটু মধু দিতে পারেন, আর ভগবানকে যে প্রার্থনা করতে পারেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে মিষ্টি কথা বলবে। এটা আমরা কোনোদিন বলি নাই, জানতামও না, আমি বই পড়ে জেনে নিলাম, প্রমাণ দিয়ে বলে দিলাম। আর একটা বলছে, পরাশর গৃহসূত্রকার বই বলছে, আমাদের যে অন্নপ্রাশন হয়, মায়েরা কেউ বলতে পারবেন বাচ্চার অন্নপ্রাশন কেন হয়? বাচ্চা মায়ের পেটে থাকে, মা যে খাবারটা খায় সেই মলিন খাবারটা বাচ্চা খায়। মলিন খাবার খাওয়ার জন্য বাচ্চার মুখে দোষ হয়ে যায়, তখন কি করে মা? বাচ্চাকে মহাপ্রভুর মহাপ্রসাদ দিয়ে, ভগবানের মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করা হয়। সেই মহাপ্রসাদটা দেবার আগে ভগবানকে যে প্রার্থনা করে, কেউ যদি একটু মধু দিতে পারে আর ভগবানকে যে প্রার্থনা করতে পারে, মিষ্টি কথা যেন বলে, ছেলে মিষ্টি কথা বলবে। আগামীতে যাদের বাচ্চা আসবে, আপনারা এই নিয়মটা চালু করুন, দেখুন আপনাদের বাচ্চার হয় কিনা। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটার নাম রাখলো কি? দুঃখী মণ্ডল। কে নাম রাখলো? পাড়ার সবাই নাম রাখলো, ও কৃষ্ণমণ্ডল, এ তোমার ছেলে দুঃখের সংসারে জন্ম নিয়েছে, নাম রাখলাম দুঃখী মণ্ডল। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, মেয়ের নাম আপনারা বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া, কিছু একটা ভালো নাম রাখুন। মহাপুরুষের নামের সঙ্গে ছেলের নাম রাখুন, মনোবিজ্ঞানের এটাও বলেছে, মনের মধ্যে প্রভাব কাটে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, অজামিল দেখবেন ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। কেন? নারায়ণ নাম করতে করতে একদিন অজামিল স্বর্গে গিয়েছিল। আর আমাদের ছেলেদের নাম রাখার নিয়ম হচ্ছে, বাচ্চা জন্ম নেওয়ার 21 দিন পর অসহজ গৃহ থেকে আসবে, তখন কিন্তু শাস্ত্র বলছে নাম রাখতে হয়। আমরা বাঙালিরা অন্নপ্রাশনের সময় নাম রাখি। এখন আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, পেটে বাচ্চা আসার আগেই নাম রাখা শুরু হয়ে যায়। তো যদি ছেলে হয় তাহলে পাপাই, আর মেয়ে যদি হয় তাহলে বিউটি কিংবা সুইটি। তার মানে বিউটি যদি নাম কারো রেখেছেন, অপরাধ নেবেন না। তার যদি 60-65 বছর বয়স হয়, তখন যদি দিদিমা না বলে বলে বিউটি, ওর আর বিউটি থাকবে না? কি বলছেন? তো সবচাইতে দুঃখের ব্যাপার, আমি কালকে যেখানে গান গাইছিলাম, ওদের বাড়িতে বাসা 4-5টা ছেলে, 5টা ছেলে খেলা করছে। বললাম, দাদা এই ছেলেগুলো পাড়ার ছেলে, খুব জ্বালাচ্ছে, আমরা ঘুমাচ্ছি জ্বালাতেই, যা ঘুমাতে দিচ্ছে না। ওগুলো পাড়ার ছেলে নয় দাদা, কি আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবারে কি আনন্দে বলছে, এক পাণ্ডবের বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, আর হাসি খুশি বলেছে পঞ্চপাণ্ডবের বাপ। আমার নাম রেখেছেন নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল, সহদেব। বলছে ওসব নাম কে রাখে? সব তো টিভি সিরিয়াল দেখে নাম রেখেছে।
বলে কি নাম রেখেছেন? বড়র নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর নাট, 5 নম্বর বল্টু। আমরা দাদা কোনো অসুবিধা নাই, ঝন্টু মন্টু নন্টু কিছু করবে না, কিন্তু আপনার যখন বয়স হবে নাট বল্টু দেখবেন আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, বয়স হলেই দেখবেন আপনাকে টাইট দিতে শুরু করবেন নাট বল্টু। নাম যেমন রাখবেন, ছেলেদের নাম মেয়েদের নাম এমন নাম রাখবেন যে নাম রাখলে, কৃষ্ণ ছেলের নাম রাখলে মায়েরা 10 বার কৃষ্ণ বলে ডাকবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন কৃষ্ণ নাম হয়ে যাবে। ছোট্ট ছেলের নাম রাখলো দুঃখী মণ্ডল। একদিন বাবা বলল, শোন দুঃখী, তোকে এমনি এমনি পাই নাই রে, পাড়ার 5টা ছেলের মতো নয়, জগন্নাথ মন্দিরে প্রার্থনা করে জগন্নাথ দেবের কৃপায় তোকে পেয়েছি। মানব জন্ম গ্রহণ করার একটি মাত্র উদ্দেশ্য কি জানিস বাবা? কৃষ্ণ চরণ লাভ করা। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কি করলে কৃষ্ণ চরণ পাবো? বলছে আগে গুরু ধরবি তবে পাবি। বলে গুরু কোথায় পাবো? ওরে নবদ্বীপে কালনাতে বড় বড় গুরু আছে, একদিন বড় হ তুই পেয়ে যাবি। ছেলেটা শুনেছিল কাল কাল করে রাবণ নাকি স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। দরকার নাই বাবা, আজ থেকেই বেরিয়ে যাব। সন্ধ্যাবেলায় শুনলো, রাত্রিবেলায় বাবা মা ঘুমিয়ে আছে, আর দূর থেকে বাবা মাকে প্রণাম করে বলছে, বাবা মা শিখিয়ে যখন দিলে মানব জন্ম ধারণ করার একমাত্র উদ্দেশ্য গোবিন্দের চরণ ভজনা করা, তুমি যখন জগন্নাথের মন্দিরে বারবার প্রার্থনা করে আমায় পেয়েছো, আমি ছেড়ে দেবো কেন সুযোগ? আমি কৃষ্ণ ভজন করব। তাই ছোট্ট ছেলেটা বাবা মাকে প্রণাম করে সকাল ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। বাবা মা আমি চলে যাই। সবাই শুনে নিন, যারা দীক্ষা নিয়েছেন এদিকে দেখান, যারা গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন তাদের কাছে বলবো, দীক্ষা শুধু নিলে হবে না, শিক্ষা নিতে হবে। ও মায়েরা, দীক্ষা নিয়েছেন গুরুর কাছে, শিক্ষা নেবেন। ওই গুরু দেবে না, শিক্ষা গুরু আলাদা। দীক্ষা নিলে কৃষ্ণকে জানা যায়, শিক্ষা নিলে রাধাকে জানা যায়। যারা জ্ঞানীজন আছেন, যারা শিক্ষা সম্বন্ধে জানেন, তারা জানেন শিক্ষাগুলো নিতে হয় শরীরের জন্য, কিন্তু এই শরীরটা সুন্দর থাকবে, সুস্থ থাকবে, তার জন্য দীক্ষা নিতে হয়, শিক্ষা নিতে হয়। দীক্ষার পরে শিক্ষা, আগে দীক্ষার তারপর শিক্ষা। এই দীক্ষা মানে কি? ছেলে জিজ্ঞেস করলো। মায়েরা শুনে নিন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়ার নাম দীক্ষা। যারা দীক্ষা নিয়েছেন এখানে অপরাধ নেবেন না। শাস্ত্র বলছে স্নান করার পর ভগবানকে কিছু না দিয়ে কেউ যদি খায় তবে তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নাই। যদি না দেয় ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। আপনি খুব চাপের মধ্যে আছেন, ভগবানকে দিতে হয়। আমি আপনাদের বলে যাই, অনেকের প্রশ্ন হচ্ছে নিরামিষ খেলে শরীর ভালো থাকে? আপনারা হ্যাঁ বলবেন, কিন্তু মানবেন না। ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি, অনুষ্কা তার স্ত্রী, লক্ষ্য করবেন, আমরা ঘাটাঘাটি করে দেখেছি, দুজনেই নিরামিষ। ব্যাটে 6-এর দিকপাল, যিনি আমাদের ক্যাপ্টেন আছেন রোহিত শর্মা, খবর নেবেন নিরামিষ। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের খবর নেবেন, পড়াশোনা করবেন, চিরকাল নিরামিষ। অনেক জায়গায় যাচ্ছি, বিখ্যাত বড় বড় মহাপুরুষ যারা বড় হয়েছে তাদের পথ চলার পথে দেখছি সব নিরামিষ। এর কারণ কি? অনুকূল ঠাকুর বললেন, যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে। আমি অ্যাপেলো চেন্নাই একবার চিকিৎসার জন্য গিয়েছিলাম, যে ডাক্তারকে চিকিৎসা করাচ্ছিলাম ওনার টেবিলে দেখলাম কৃষ্ণের ছবি, তার মধ্যে তুলসী পাতা, বাতাসা। জিজ্ঞেস করলাম, স্যার এটা কি? উনি তখন বলেছিলেন, এটাই তো আসল, আমি তো কর্ম করছি, উনি ফল দেবেন। বড় বড় ডাক্তার লন্ডন ফেরত, আমেরিকা ফেরত, তারা যদি ভগবানকে বিশ্বাস করে চলতে পারে, লজ্জার ব্যাপার আমরা একটু চাকরি বাকরি পেয়ে গেলে, MA BA পাস করলে আর ভগবানকে কে তোয়াক্কা করে। কিন্তু আমি হরিবাসরে বলে গেলাম, মন দিয়ে শুনে নিন, আমার পাশের গ্রামে একটা স্কুল আছে, 10 জন স্কুল শিক্ষক আছেন, তার মধ্যে 6 জন শিক্ষক হিন্দু, 4 জন শিক্ষক মুসলিম। তারা একটা ক্লাস মেকআপ করে পাশের গ্রামে মসজিদে গিয়ে শুক্রবার নামাজ পড়ে। অনেক শিক্ষক ভগবানকে বিশ্বাস করে, কিছু কিছু শিক্ষক আছে মন্দিরের পাশ দিয়ে প্রায় একবার প্রণাম পর্যন্ত করে না। আবার শুধু লজ্জার ব্যাপার এইটা, জেনে নেবেন বাস্তব কথাগুলো, লজ্জার ব্যাপার এইটা। আমি ঝাড়খণ্ডের পথে আগে প্রচুর গান করতাম, ঝাড়খণ্ডে তখন আমার গাড়ি ছিল না, বাসে যেতাম।
তো গান করতে যাচ্ছি, একজন মাস্টারমশাই আমি চিনি, উনি মাস্টার, আমার তখন কম বয়স, আমি কীর্তন এরা খোলটোল নিয়ে দাঁড়িয়ে আছি। একজন কাকাবাবু ছিলেন খুব বয়স্ক, উনি এখন আমার সঙ্গে থাকেন না, বয়স হয়ে গেছেন, উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন, সিট পাইনি, প্রচণ্ড ভিড়, ছোটো ছোটো গাড়ি ঝাড়খণ্ডে তখন ছিল। এখন দেখুন যত গাড়িটা ব্রেক দিচ্ছে তত শিখলটা মাস্টারমশাই গায়ে লাগছে, আর উনি তখন বলছে, দাদা দাদা ঢোলটা সরান। আমার লজ্জা লাগলো শুনে এইটাই, একজন শিক্ষক ব্যক্তি যদি শিখলকে ঢোল বলে, স্কুলে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে? দাদা ঢোলটা সরান। আমার দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, ওটা সরান। আমি বললাম ওটা আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভাবছে তাহলে আমার বিয়েতে কাজে লাগবে বোধহয়। না, বিয়ে নয়, আপনার শেষ জীবনে যেদিন নিতাই গরু সেদিন লেগে যাবে। না না, সবচেয়ে লজ্জার ব্যাপার আমরা এগুলো চিনতে পারলাম না। আমাদের সমাজটা কোন জায়গায় যাচ্ছে, আমরা ধর্মটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি। আমার বলার বক্তব্য এইটাই, যেন সঠিক পথে যায়, কৃষ্ণ ভজন করতে পারি, মহাপ্রভুকে চিনতে পারি, তর্ক না করে গোবিন্দের পথে আমরা পথিক হতে পারি, এইটাই আমরা চাইব। এটা আমার বিশেষ নিবেদন আপনাদের কাছে। প্রচুর মানুষ আছে যারা কৃষ্ণ ভক্ত, কিন্তু দু একজন যারা আছে তাদেরকে সোজা করার জন্যে মাঝে মাঝে আমার এইটুকু বাণী যে ভগবানের কৃপা লাভ করার জন্য কিছু করে যান। তবে আপনাদের এখানে একটা ভালো খবর শুনলাম, যেটা শুনে আমি খুশি, অন্য জায়গায় সেটা পাই না, এটা কিন্তু এখানে নাই, খুব খুশি। কি খবর বলুন তো? এখানকার সব বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল পাবেন না। মানে হাসি দেখেই বুঝলাম যে পার্টি আছে। এগুলো টেস্ট করার জন্য করি আমরা আর কি। কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত দেখলাম না যে খুব আনন্দ করে বললো দাদা একটাও নাই। কমিটির ছেলে বলে সব পেছনে দাঁড়িয়ে আছে, লাঠির চোটে দাঁড় করিয়ে এসছি, কী করবো, ঢুকলেই পাবে, ভয়ে আসে না আর কি। আবার অনেক জায়গায় বলে আমরা 2 বোতল দিয়ে আসি, ডাক বাবা ঠান্ডায় থাক, ওদিকে আসিস না। মানে জগায় মাথায় সব দিকে আছে। তবে কিছু মনে করবেন না, মাতালদেরকে আমি কিছু কিছু জায়গাতে একটু সম্মান জানাই। প্রশ্ন করবেন কিসের সম্মান, কিছু মনে করবেন না। আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তায় ধর্মঘট চলে, কিন্তু মদের দাম বাড়লে মাতালের কোনো ধর্মঘট নাই। বিচার করবেন। মানে কীর্তনে যে কি মজা আছে, সব রকম নিয়ে করতে হয়। এই জন্য শুধু অনেকে বলে প্রদীপবাবু চুপচাপ এলো, চুপচাপ ঢুকলো, কারোর সঙ্গে কথা বললো না। কিন্তু আমি চুপচাপ থাকি, কিন্তু দেখি আপনার চলা, আপনার বলা কেমন, ওইগুলোই তো আমাদের কাজ। এখন লক্ষ্য করুন, আর মাতাল দিকে সম্মান কি কেউ বলুন তো? এদিকে তাকাবেন, দেখবেন দুধ বিক্রি হবে রাস্তাতে, কেউ নেবে কেউ নেবে না। ঝোঁপে এক পাশে আড়ালে পুকুর ঘাটে বিক্রি, টিম টিম করে আলো জ্বলছে, পার্টি ডাকতে হয় না, চলে যায়, চলে আসে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আবার দেখবেন ভূমিকম্প হলে পৃথিবীতে সব প্রাণী জানতে পারে, একটা প্রাণী জানতে, পৃথিবীতে ভূমিকম্প হলে সবচাইতে কোন প্রাণী প্রথম জানতে পারে? বিজ্ঞান বলছে, শুনুন, কোন প্রাণী জানতে পারে? প্রথম জানতে পারে কুকুর। কিন্তু একজন পৃথিবীতে জানতে পারে না ভূমিকম্প হলো, তিনি মাতাল। ভূমিকম্প হলো বুঝতে পারে না, উলট পালট হয়ে গেলে ছুড়ে গেল। আবার দেখবেন আমরা সাপকে কত ভয় পাই, আর ওরা কি করে বলুন তো? দেখবেন ঝোঁপে মানুষ যেতে পারছে না, গর্ততে মুখ দিয়ে এরকম করছে, কিন্তু দেখবেন সাপ তার বাচ্চাদেরকে নিয়ে গর্তের ভেতরে বসে আছে, মদের গন্ধতে মনে মনে ভাবছে সকাল হোক একবার বেরোলে আর কি আসে এখানে, এই বেটা জ্বালার জন্য আর কি। তাহলে সাপ পর্যন্ত ভয় খায়। এই জন্য নমস্কার জানাই। আরেকটা কি বলুন তো, করোনা চলাকালীন দেখবেন কেউ ঘর থেকে বেরোতে পারছে না, মদের দোকানে লাইন দেখলে মাথা খারাপ, বলে হোক হোক কোনো অসুবিধা নেই, কিন্তু খাবো তারপরে যাবো, আর হয়ও নাই ওদেরকে। আশ্চর্যের ব্যাপার আর কি। এবার আপনাদের একটা কথা বলে যাই, যে মাতাল যারা মদ টদ খায়, এখানে যদি কেউ থাকেন কিছু মনে করবেন না, মদ খেলে 3টে লাভ হয়। অনেক বলছে এই জন্যই তো দাদা খাই, আপনি বলছেন, আগে বলি তারপর খাবেন। মদ খেলে 3টে লাভ কি? বুড়ো হওয়ার চান্স হয় না। যারা খান তারা ভালো করে ভেবে নিন, মদ আপনি খান না, মদ আপনাকে খাচ্ছে। বুড়ো হবার, লিভার সিরোসিস বলে একটা রোগ আছে, ওটা প্রথম আপনার হবে। একবার 100% তৈরি থাকুন। যদি কেউ খান সাবধান হন, কারণ আপনি খেলে আপনার বাচ্চাও তো খাবে। রক্ত তো অন্য কারো নয়, আমরা কাছে তো আমরাই হবে, আম হবে না। আপনি যখন খাবেন আপনার বাচ্চার মুখটার দিকে তাকাবেন, এ খাবে একদিন, যতই থাপ্পড় মারি শুনবেন, আমাকে ঘাড়ে আঙুল দিয়ে বলবে তুমি খেয়েছো আমি খেলাম, কিচ্ছু বলার নেই, আপনি তৈরি থাকবেন। সাবধান করে দিচ্ছি আপনাদেরকে। তো চোর ঢোকে না যারা মদ টদ খায় তাদের বাড়িতে। আর 2 নম্বর হচ্ছে কি, কুকুরে কোনোদিন কামড়ায় না। প্রশ্ন করবেন চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, এমন কাশি শুরু হয়, সন্ধ্যেবেলায় কাশে, সকালবেলায় সকাল পার্টি আমাদের আছে আর কি, সকাল পর্যন্ত শেষ হয় না। এখন লক্ষ্য করুন, মাতাল চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নেই, ঢোকে না। আর 2 নম্বর কি,
কুকুরে কামড়ায় না কেন? দুটো কারণে কামড়ায় না। দুর্বল হয়ে যায়, লাঠি নিয়ে রাস্তায় যখন চলে, লাঠি দিলে কুকুর পালিয়ে যায়। আর যারা পাড় মাতাল হয় তাদের জায়গা ঠিক নাই, নর্দমাতে শুয়ে থাকে, কুকুরও শুয়ে থাকে, ও শুয়ে থাকে, কুকুর ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। এবার যে মদ খাই দেখবেন সবাই নাম করবে, কাল সকালে সে বলবে বেটা আমার দুর্নাম করে দিবে, আনবি না, আমি টাকা দেবো না, দেখবে এই দিয়ে তাকাবেন। 3 নম্বরটা কি বলুন তো? বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার চান্স পাবে না, তার আগে বলো হরি। হ্যাঁ, আমি সাবধান করে দিলাম, শুধুমাত্র অপরাধ নেবেন না। রাস পূর্ণিমার দিন সকালবেলায় শাস্ত্র বলল কিছু কাজ করতে হয়, যেগুলো করলে রাস লীলার বা রাস উপলক্ষে গান শোনা সার্থক হয়। কি? সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মায়ের, প্রত্যেকটি ভাইয়ের, প্রত্যেকটি বাচ্চার একটা কর্তব্য রাস পূর্ণিমার দিনে। কি কর্তব্য? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন সূর্য ওঠার আগে, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা 36 মিনিট সূর্য ওঠার আগে, এটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। কিংবা আকাশে তারা থাকবে, এখনও মিলে যায়নি, তখন আপনি স্নান করতে পারেন, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। দুটো নিয়ম অনুযায়ী। যদি আপনি পারেন না ব্রহ্ম মুহূর্তে, তাহলে এক কাজ করবেন মায়েরা, সকালেই স্নান করবেন, প্রাতঃ স্নান। গঙ্গায় স্নান করলে ভালো হয়, গঙ্গা কাছে নাই, সম্ভব নয়। পুকুরে করতে পারেন, নদীতে করতে পারেন, যদি না পারেন বাথরুমে জলে স্নান করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে স্নান করবেন। গঙ্গা জল বাড়িতে থাকলে শেষে একটু গঙ্গা জল ঠিকিয়ে নেবেন, যদি গঙ্গা জল বাড়িতে না থাকে তাহলে গঙ্গা গঙ্গা বলে 3 বার জলটা মাথায় ছিটিয়ে নেবেন। আমি বলি নাই, শাস্ত্র বলল, কথাগুলো মানবেন। বিশেষ করে 10 তারিখে অঘ্রাণ মাসে এই নিয়মটা পালন করুন। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে আপনি স্নানটা করার পর একটা নতুন বসন পরবেন। যদি না পারেন আপনি কাঁচা ধোয়া পোশাক পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরলে ভালো হয়, নইলে আপনার যা আছে তাই সেটাই পরবেন। কিছু মনে করেন প্রতিটি ধর্মের কিন্তু একটা পোশাকের দরকার আছে। যেমন অফিসাররা পুলিশের বেশে এখন আছেন, বাড়িতে যখন থাকবেন তখন কি ওই বেশে থাকবেন? এটা ইউনিফর্ম পোশাক, ওটা কিন্তু এই কাজ করার সময় থাকবে, কিন্তু যখন বাড়িতে থাকবেন তখন কিন্তু ওদের পোশাক চেঞ্জ হয়ে যাবে। বাচ্চা ছেলেদের একটা স্কুলে যাওয়ার পোশাক, বাচ্চা বাড়িতে এলে আবার পোশাকটা চেঞ্জ হয়ে যাবে। হরিবাসরে মালদা নদিয়া কোনোদিন যদি যান তাহলে দেখতে পাবেন কমিটির ছেলে, বাচ্চা ছেলে, বয়স্ক লোক সবাই কিন্তু ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শোনে, তিলক মালা নিয়ে। তো জিজ্ঞেস করলাম এই বাচ্চাগুলোকে চিরকাল করে? বলে না, প্রতিদিন পারে না, যেদিন হরিনাম হচ্ছে গ্রামে অন্তত বছরে একটা দিন করি, আমরা দেখিয়ে দিই মহাপ্রভুর ভক্ত, অন্তত একটা দিন তো হতে পারলাম, মানে আচারটা করে দেখাতে চাইছে আর কি। আমি মালদার একটা জায়গাতে যাই একাদশীর দিনে গান করতে, চৈত্র মাসে। তো ওই এলাকাতে প্রায় 25টা গ্রাম আছে, বাচ্চা থেকে বয়স্ক সেদিন সবাই একাদশী করে, ওখানে প্রসাদ পাই, ফল প্রসাদ পাই। তার মানে প্রত্যেকটি এলাকাতে একটা করে নিয়ম আছে। আপনারা চেষ্টা করুন, এত শোনার পরেও যদি আমরা সেই ধর্মে না যেতে পারি, আর আমাদের দুঃখের কী হতে পারে জেনে নিন। সকালবেলায় ঘুম থেকে করে শুভ্র পোশাক পরে স্নান টান করে আপনি একটা মালা তৈরি করবেন, যদি না পারেন দোকান থেকে কিনে এনে গোবিন্দের গলায় দেবেন। তার আগে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে গোপাল থাকলে দুধ দিয়ে স্নান করান কিংবা গঙ্গা জল দিয়ে স্নান করান। যদি না থাকে কৃষ্ণের ছবি তো ক্যালেন্ডার তো আছে, গঙ্গা জল দিয়ে স্নান করান, না পারলে সাধারণ জল দিয়ে স্নান করান। একটা মালা পরিয়ে দিন, মালা পরিয়ে দিন, একটু চন্দন নিয়ে ভগবানের চরণে দিয়ে নিজের কপালে নিন, এই চন্দনটা আপনার নেবেন। 3, সবাই শুনবেন মন দিয়ে। সকালবেলায় কৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করবেন। ভগবান কি খেতে ভালোবাসে? দুধের জিনিস খেতে ভালোবাসে। সেদিন দুধের পায়েস বা দুধের পিঠে করলে খুব ভালো হয়। যদি আপনার সম্ভব না হয় তুলসীপত্র বাতাসা যা আছে তাই দেবেন, এই অপশন দেওয়া হয়েছে। যদি সম্ভব না হয় দেবেন আপনি সেইটাই। এবার বলে দিই, সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ভজন করবেন। শাস্ত্র বলছে আজকে হরে কৃষ্ণ নাম বললে যে লাভটা না পেলেন পাবেন অবশ্যই, কিন্তু সেই দিন যেটা বলবেন তার 2 গুণ 3 গুণ 4 গুণ লাভ পাবেন সেদিন হরে কৃষ্ণ নাম বলে, রাস পূর্ণিমার দিনে। এই রাস পূর্ণিমার দিনে আপনি চেষ্টা করবেন নিজে ভক্ত নয় অপরকে ভক্ত করা। রাস পূর্ণিমার দিনে কোনো বাড়িতে যেন আমিষ না হয়, সেদিন পূর্ণিমার দিন একবার প্রত্যেকটি বাড়িতে নিরামিষ করবেন। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আমি কমিটি ছেলেদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের সব বাড়িতে নিরামিষ হয়েছে তো? সম্ভব হলে নিশ্চয় আপনারা করবেন, কারণ রাস পূর্ণিমার দিন ভগবান সেদিন ব্রজগোপীদের নিয়ে নৃত্য করেছিলেন। নৃত্যটার নাম কি? শাস্ত্রে কোথাও হল্লিস নৃত্য বলছে, কোথাও হল্লিসা নৃত্য বলছে। এই নৃত্য কিন্তু ব্রজগোপীদের সঙ্গে করেছিলেন। সেদিন একটা ভালো কাজ বলে দিই মায়েরা, এই দেখবেন যেটা দামোদর মাস, দাম উদর, দাম মানে দড়ি, উদর মানে পেট। ভগবানের পেটটা দড়ি দিয়ে বেঁধেছিল মা যশোদা। কোন দিন বেঁধেছিল? দামোদর মাসে। দামোদর মাস উত্থান একাদশীর দিনে কারো শেষ হলো, আবার দেখবেন রাস পূর্ণিমার দিনে, পূর্ণিমা টু পূর্ণিমা যারা করেছে রাস পূর্ণিমার দিনে শেষ হবে। তো মায়েরা রাস পূর্ণিমার দিনে একটা কাজ করবেন, সারা জীবন না করতে পারলেন, সারা বছর না করতে পারলেন, সারা মাস না করতে পারলেন, সেই দিনটা পালন করুন। একটা মাস যারা পালন করছে, নিয়ম পালন করছে, আপনারা সেই দিনটা অন্তত করুন, অনেক লাভ পাবেন শাস্ত্র বলছে। যদি সংসারী মানুষ না পারে কি করবেন? একটা তিলের প্রদীপ বা তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ
সবচাইতে ভালো হয় ঘিয়ের প্রদীপ, সেকেন্ড তিলের প্রদীপ। যদি না পারেন তাহলে তেলের প্রদীপ দেবেন, সোয়াবিন তেল, সরিষার তেল প্রদীপ দেবেন। এইবার ভগবানের চরণে সকালবেলায় ঘুম থেকে করে স্নান করার পর যখন পুজো করবেন তখন ভগবানের চরণে কি ফুল দেবেন মায়ের কি করবেন, তখন ভগবানের চরণে দেখাবেন 4 বার ওই দীপটা, নাভিতে দেখাবেন 2 বার, আর বদনে দেখাবেন 3 বার। বলুন আপনারা, চরণে কবার দেখাবেন? 4 বার। আচ্ছা, নাভিতে কবার দেখাবেন? যারা আমার শুনেছে তারা জোরে বলছে, আর যারা শোনে তারা বলছে আগে বলুন, মুখস্থ করি, তারপর পরের বছর কোথাও এলে আবার বলে দেবো। শুনে নিন, কবার? চরণে 4 বার, নাভিতে কবার? 2 বার, মুখে কবার? 3 বার, গোটা শরীরে কবার? 7 বার। এইবার বলি, ভগবানকে সেই প্রদীপটা দেখানোর পর সেই প্রদীপ দেবদেবীকে দেখাতে হয়। তো দেবদেবীকে দেখাতে গেলে তার চরণে দেখালে ভুল করছেন, তার বদনে দেখাবেন কবার? 7 বার কিংবা 3 বার। এবার গুরুকে দেখাবেন, গুরুর ছবি যদি থাকে বাড়িতে, গুরুকে বদনে দেখাবেন, চরণে নয় কিন্তু। এইবার সেদিন একটা টোটকা ওষুধ আপনাদের বলে দিই, খুব টোটকা, এর শাস্ত্রের কথা কিন্তু পরিষ্কার। এটা কে বলছে? এই কথাটা জ্যোতিষ শাস্ত্র বলছে। যদি স্বামী স্ত্রীতে বনিবনাদ না থাকে, আপনাদের এখানে সব মিল খুব ভালো, অন্য জায়গায় নাই। আমাদের দিকে মেয়েদের একটা গন্ডগোল আছে, আপনাদের আছে কিনা জানি না, অপরাধ নেবেন না, একটু বলে দিই। বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলে দিই। দাদা ভাইদের একটু আনন্দ হবে। কেন? মেয়েদের দেখবেন সংসারে একটা জিনিস স্বামীকে বারবার বলে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল না, দেখতে একবার 100% সবার বাড়িতে বলে, কেউ চুপ করে থাকবেন, কেউ হাঁ করে দেবেন, বলবে। আচ্ছা, আর একটা কথা দেখবেন, অনেকে বলে, দেখবেন, নেহাত 2 ছেলের মা হলাম বললে নলে দেখতে কোন দিন চলে যেতাম, এটা বলে। আবার দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, কি বলুন তো, ধরুন কালকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, স্বামী বলছে শুনছো চলো বিয়ে বাড়ি যাই, আমার তো ভালো কাপড় নাই, মানে এত দেবেন ভালো কাপড় আর নাই। মানে এটা আপনাদের এখানে হয় না, হাওড়াতে, অন্য জায়গায় জন্য বললাম আর কি। দাদারা বলছে সব জায়গাতে হয়। জেনে নিন এরা, স্বামী স্ত্রীতে কোথাও যদি বনিবনাদ না হয়, আমি বলি নাই, পড়ে বলছি মাত্র, আমার জ্ঞান নাই, আমি পড়ে বললাম। জ্যোতিষশাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণকে সেদিন কোন ফুল দেবেন? ভগবান হলুদ ফুল পছন্দ করে, সাদা ফুল পছন্দ করে। এখন তো গাঁদা ফুলের সময়, কি দেবেন? গাঁদা ফুল দেবেন, সাদা ফুল দেবেন, আর একটা ফুল দেবেন ভালোবাসার প্রতীক। কোন ফুলটা বলুন তো? গোলাপ, ভালোবাসার প্রতীক। এই ফুলটা আপনার স্বামী স্ত্রীতে বনিবনাদ না থাকলে, সংসারে অশান্তি থাকলে, জ্যোতিষশাস্ত্র আমি এক জায়গায় পড়ছিলাম, অরুণ গভীল বলে একজন বিখ্যাত জ্যোতিষ আছে, তার কথাগুলো আমি একদিন পড়ছিলাম, তো দেখতে পাচ্ছিলাম তিনি বলছেন, বা আরও 4-5 জনকে দেখলাম, সবাই একই কথাই বলছেন যে স্বামী স্ত্রীতে কোনো বনিবনাদ, সংসারে অশান্তি থাকলে সেদিন প্রত্যেকটি মায়ের একটা করে কর্তব্য আছে, গোলাপ ফুল কিনে এনে ভগবানের চরণে বসে প্রার্থনা করে বলতে হবে, প্রভু আজকে রাসলীলার দিন, আজ তুমি ব্রজগোপীদের সঙ্গে আনন্দে ভালোবাসায় বিভোর হয়ে থাকো, রাধারানীকে ভালোবেসে পাশে তুমি নৃত্য করো। আজকে হে প্রভু, আজকে গোলাপ ফুলটা ভালোবাসার প্রতীক, এই ফুল তোমাকে দিলাম, আমি যেন আমার স্বামী সংসার নিয়ে তোমার মতো আনন্দে সংসারে থাকতে পারিনি, তাই করই। এই প্রার্থনাটা প্রত্যেকটি মায়ের কিন্তু রাস পূর্ণিমার দিনে কর্তব্য থাকবে করা। বারবার বললাম, আর বেশি দেরি নেই কিন্তু, পরশু তারিখে আছে। এইবার বলে দিই, শেষ নিয়মটা বলে দিই, পূর্ণিমার দিনে আকাশে চাঁদটা একবারে পরিপূর্ণ থাকে। এইবার জ্যোতিষ থেকে আমি এলাম আয়ুর্বেদ। আয়ুর্বেদ শাস্ত্র কি বলল দেখুন। আয়ুর্বেদ শাস্ত্র বলল, পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের আলো কিন্তু কোনো খাবারের ওপরে পড়লে তার গুণ কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যায়। কোনো জড়িবুটির ওপরে পড়লে ওই চাঁদের আলো, বিজ্ঞানও বলছে পর্যন্ত, দ্বিগুণ বেড়ে যায় তার শক্তি। কীরকম? আপনি সেদিন একটু পরমান্ন পায়েস তৈরি করবেন, সন্ধ্যাবেলায় উঠানে যেখানে চাঁদের আলো পড়ছে, সেই উঠানে চাঁদের আলোতে ওই পরমান্নটাকে দিয়ে দেবেন, একটা কোনো কিছুর ওপরে চাপিয়ে থালাতে দিয়ে দেবেন, বসে ভগবান কাছে প্রার্থনা করবেন, পূর্ণচন্দ্রের কাছে প্রার্থনা করবেন, 10 মিনিট 15 মিনিট, আধ ঘন্টা পর সেই পায়েসটা নিয়ে এসে আপনার বাড়ির বাচ্চাকে খাওয়াবেন, আপনারা খাবেন। তার মানে কি, ওই প্রসাদটাতে চাঁদের আলো পৌঁছালে আপনার শরীরে যে গুণ পেত তার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে, উপকারিতা। আর একটা বলছে, যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে ঘাটে, যারা আয়ুর্বেদ চিকিৎসা করে, ওই দিন নাকি জড়িবুটিগুলো ওই চাঁদের আলোতে উঠানে রেখে দেয়, সারা রাত্রি চাঁদের আলো পায়। ওই জড়িবুটির যে গুণ থাকে তার চাইতে 2 থেকে 3 থেকে 5 থেকে 7 গুণ বৃদ্ধি পেয়ে যায় তার উপকারিতা। এই জন্যে চাঁদের আলোটা পূর্ণিমার দিনে, শুধু এই পূর্ণিমা নয়, প্রত্যেক পূর্ণিমার দিনে কিন্তু খুব উপকারিতা আছে। আপনার রাস পূর্ণিমার দিনে এই নিয়মগুলো সব পালন করুন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। জয় নিতাই।
আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন রস সুধা আস্বাদন করতে এসছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কানপুরের কমিটিবৃন্দ যারা কীর্তন গান করাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে আপনাদের রাস উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তনের উপহার দিয়েছেন। এই কানপুরে একটা বিশেষত্ব দেখলাম, এখানে ভদ্রকালীর মন্দির আমি গিয়েছিলাম, সিদ্ধেশ্বরী মন্দির আমি যেতে পারলাম না, মা শীতলার নাম শুনলাম যেতে পারলাম না। কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে এইটাই যে ভদ্রকালী আছে বলে গোটা গ্রামে আর কোথাও কালী পুজো হয় না। যেটা অন্য জায়গায় দেখা যায় একটা গ্রামে 10টা কালী পুজো হতে পারে, কিন্তু আমি শুনলাম ভক্তের মুখে যে ভদ্রকালী আছেন বলে তাকে এমনভাবে মানুষ ভক্তি করে, আর জায়গাটি এত মনোরম, ওখানে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ গ্রামের মাঝে, খুব ভালো লাগলো। আপনাদের কানপুর গ্রাম আমি হয়তো ঘুরতে পারিনি, কিন্তু পরিবেশ দেখে বুঝতে পারলাম অতি ভদ্র, অতি ভালো। সত্যম শিবম সুন্দরম মন্দিরে লিখেছেন, এটাও বড় বিশেষত্ব। শৃঙ্খলা আছে আপনাদের মধ্যে, গোবিন্দের নামের চেতনা আছে। রাস যেদিন ভগবান করেছিলেন সেদিন ব্রজগোপীরা কিন্তু ঘরে থাকে নাই। এখানে গোপী বলতে শুধুমাত্র নারীদেরকে বোঝাই তা নয়। গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন। ইন্দ্রিয়গুলোকে দমন করে যারা গোবিন্দচরণে নিজেকে অর্পণ করেছেন তিনি হচ্ছেন গোপী। আর গোপী কথার অর্থ হচ্ছে যিনি গোপনে ভগবানকে ভজনা করেন তিনি হচ্ছেন গোপী। সে শুধু যে নারী হবে তা নয়, সে পুরুষ। যদি কোনোদিন বৃন্দাবনে যান তাহলে দেখতে পাবেন, যদি বৃন্দাবনে যান তাহলে দেখতে পাবেন ওখানে পুরুষ মানুষ যারা ভক্ত আছে তারাও গোপী ভাব নিয়ে আছে। মেয়েরা যেমন শাড়ি পরে, মাথায় কাপড় নেয়, ওখানে যারা পুরুষ মানুষ আছে ভগবানের ভজনা করেন তারা কিন্তু মাথায় কাপড় নিয়ে গোপী ভাব নিয়ে ভজনা করে। এই জন্য আজকে গোপী ভাবের কথা নিয়েই আজকে রাস উৎসব উপলক্ষে লীলা কীর্তন হবে। আপনার বৃন্দাবনে গোবিন্দের রূপের কথা শুনেছেন, কিন্তু আজকে রাধারানীর রূপের কথা আপনাদের সামনে বর্ণনা করব এক ভক্তের দ্বারা। তো কীর্তন চলাকালীন নিবেদন রইল এই জন্যে যে ব্রজগোপীরা সারা রাত্রি ভগবানের সঙ্গে নৃত্য করেছিলেন, গোবিন্দের সঙ্গ করেছিলেন। আজকে ভগবানের নাম হচ্ছে বলে আপনাদের কিন্তু সারা রাত্রি গোবিন্দের সঙ্গ করতে হবে। আপনারা রাজি আছেন তো? এখন হ্যাঁ বলছেন, অর্ধেকের পরে বুঝতে পারবো যে কতটা হ্যাঁ আর না। এতেই দু চারজনের দিকে তাকাতাকি, খেয়ে এসেছিস তো দেখ আবার কি হয়, উঠে গেলে গন্ডগোল আছে। না না, প্রতিদিন তো খাচ্ছেন, আজকের দিনটা না খেলেই নয় কি? আচ্ছা ঠিক আছে, সঠিক সময়ে আপনাদের আমি ছেড়ে দেব। কারণ এ ছেড়ে দেওয়ার কথা আমার এই জন্যেই, কারণ আমার তো প্রতিদিন প্রোগ্রাম, এই জন্যে প্রতিদিন একই ভক্তের আসরে একইভাবে। আজকে তো একটু কম দেখতে পাচ্ছি, কিন্তু আমি গত কয়েকটা যে আসর করলাম সে তো জায়গা দিতে পারছে না, মানুষ ফিরে যাচ্ছে, তো সিট পড়েছে জাঁকিয়ে বলে আসল ভক্তগণ কীর্তন শুনতে এসছেন। তো স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। মায়েরা, প্রেমের ঠাকুর হচ্ছেন মহাপ্রভু। হরেকৃষ্ণ। প্রেমের ঠাকুর মহাপ্রভু হাত তুলে আছেন, সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে আমাদের জন্যে, প্রত্যেকটি জীব জগৎকে হরিনাম দেবার জন্যে। হিন্দু ধর্মের কোনো স্কুল নেই যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। হিন্দু ধর্মের একটা স্কুল তৈরি করলেন মহাপ্রভু, সেটা হচ্ছে হরিবাসর, যেখানে আপনারা কীর্তন শুনছেন। তিনি যদি হরিবাসর সৃষ্টি না করতেন আপনাদের মতো অনুরাগী ভক্ত এবং ভক্তিমতী মায়েরা কীর্তন শুনতে আসতেন না। আমি পাশেই রঞ্জপুরে এসেছিলাম, নাকি রঞ্জপুর? তো রঞ্জপুরে এসেছিলাম, ওখানেও ভক্তগণ খুব ভালো, মাটিটা আপনাদের খুব ভালো। এই এলাকাটা শুধু এই এলাকা নয়, আমি আরও অনেক এলাকাতে ঘুরলাম, হুগলি জেলাতে ভক্ত আছে। আসুন আমরা মহাপ্রভুকে সবাই সম্মান দেবো। তো একটা কথা বলি, মহাপ্রভুর জন্ম হয়েছিল সেই দিন যেদিন আপনারা রং খেলায় মেতে থাকেন, হোলি উৎসব করেন আপনারা বাড়িতে, গ্রামে। হ্যাঁ, কিন্তু কিছু মনে করবেন না, সবচেয়ে দুঃখের ব্যাপার এই চাই, হোলির দিন আমরা, দোল পূর্ণিমার দিন আমরা রং খেলি, কিন্তু একটা জিনিস জানি না, মহাপ্রভু সেই দিনই এসেছিলেন। অথচ খুব দুঃখের ব্যাপার এবং লজ্জার ব্যাপার এইটাই, মাংসের দোকানে আর মাছের দোকানে ভিড় সেদিন লাইন দিয়ে থাকে। দাদা এসেছেন কি ব্যাপার? রাজ্যে রং খেলা,
আজ খেতে হবে না, মানে আমরা জানি না যে মহাপ্রভু এসছেন, কি খেতে হবে। আমরা আমাদের ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি, আমরা বুঝতেই পারছি না কখন কি করতে হয়। এই জন্য প্রদীপ পালের একটা নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হয়ে যান মা। যারা ভক্ত হয়েছে তারা জানে কি আনন্দ আছে, যারা হয় নাই, ডুবতে পারে নাই, তারা জানতে পারে না। কিন্তু হিন্দু সমাজ একটা লজ্জার ব্যাপার, কি বলুন তো, একটা লজ্জার ব্যাপার, আপনি যদি কৃষ্ণ নাম করবেন আপনার পেছনে 5 জন লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ একজন ধর্ম করলে আরও 5 জন পেছন পেছন বলবে আমরা না পারি, তুই করছিস, ধন্য তোদেরকে। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কোনো মেয়ে যদি তিলক তুলসী মালা নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, পাশের 5টা মেয়ে বলা বলি করে, দিদি হারানের বইয়ের কি ঢং, দিদি তুলসীর মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না না, এটা আমাদের লজ্জা, হাসি নয়, এটা আমাদের লজ্জা, এইটা আমাদের দুঃখ, কি বলুন তো। তবে একটা কথা বলে যাই, পাছে লোকে কি বলবে আর কি ভাববে, এইভাবে কোনো কাজে আপনারা পিছিয়ে থাকবেন না। পাছে লোকে কিছু বলে বা কিছু ভাবে, পিছিয়ে থাকবেন না, কারণ জীবনটা তো আপনার, ওর তো নয়। আপনি আপনার জীবনকে সুন্দর করবেন। কম্পিটিশন পরীক্ষা দিতে গেছেন, কে ফার্স্ট হবে না হবে দেখার দরকার নেই, আপনি চেষ্টা করবেন আমি ফার্স্ট হব, তখন তো কারো দিকে তাকান না। 1000 টাকা পড়ে থাকলে দৌড় হয়ে গেলে তখন তো কেউ তাকান না যে ও নিয়ে নেবে আমি নিয়ে নেব, আপনি তো নিজে দৌড়াবেন নেবার জন্য। এই জন্য নিজের ভালো নিজে তো বুঝবেন। এখন জীবনটা আপনার, জীবনটা কিন্তু ওনার নয়, আপনার জীবনকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার রইল। কৃষ্ণ ভজন করুন। স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। নিতাই চাঁদকে নিয়ে, নিতাই চাঁদকে বললো, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কৃষ্ণ এলো, পঞ্চপাণ্ডব বসে আছে, কৃষ্ণ এলো, শুনবেন ভালো করে, কৃষ্ণ এলো, পঞ্চপাণ্ডব। কি ব্যাপার আপনাদের মুখগুলো শুকনো কেন? কেন শুকনো? কি নৌকা ডুবি হয়েছে নাকি? কি হয়েছে? বসে আছেন সামনে কিন্তু মুখগুলো শুকনো কেন? না না, আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডব কি বলছে মুখগুলো শুকনো কেন, কি হয়েছে তোমাদের? সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডবের দাদার নাম ছিল মা কি? যুধিষ্ঠির। শুনবেন একটা একটা করে, খুব শিক্ষার বিষয়, একবার আধুনিক বাস্তবের সঙ্গে মিল আছে। অপরাধ নেবেন না, কীর্তন করার সময় বা ভাবার সময় আমি বসে বসে এইটাই ভাবি যে মানুষকে কত সহজভাবে, কত সুন্দরভাবে মানুষের ভেতরে কথাগুলোকে ঢোকানো যায়, যেন মানুষ চৈতন্য লাভ করতে পারে, কৃষ্ণ ভজন করতে পারে। শুনবেন, তা যদি যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আমার মুখটা শুকিয়ে আছে, এই জন্যে আমি একটা জিনিস দেখলাম আর চিন্তাকাল থেকে ঢুকে গেছে। এটা কেন দেখলাম? বলে কি দেখলে? দেখলাম একটা হাতি রাস্তা দিয়ে পেরোচ্ছে, কিন্তু তার আবার 2টো সুর দেখতে পেলাম। এটা কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, ঠিক আছে ভীম তুমি কি দেখলে? বলছে আমি আবার একটা আশ্চর্য জিনিস দেখলাম, একটা নদীতে একটা পচা গলা জীবজন্তু মরা ভেসে আসছে, একটা পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, পাখিটার ডানাতে হরে কৃষ্ণ নাম লেখা আছে, কিন্তু নর্দমায় নোংরা নোংরা জিনিস ঠুকে ঠুকে খাচ্ছে। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা অখাদ্য কুখাদ্য খায়, জোরে বলুন হ্যাঁ না? তারা খায় না, তারা পকোড়ির দোকানে পকোড়ি খায় না, আর চাও খায় না। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা শুদ্ধ আচার করে। তো জেনে নিন মায়েরা, যে না যারা পকোড়ির দোকান করছেন কিছু মনে করবেন না, আপনাদের ভিড় বাড়বে, অসুবিধা নেই। তো সবাই লক্ষ্য করুন। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম। বলে কি দেখলে? না আরেকটা জিনিস দেখলাম, শোনো। অর্জুন বলছে আমি দেখলাম একটা গাভী বাচ্চা প্রসব করলো, বাছুর, আর গাটা চাটতে চাটতে বাছুরটাকে একবারে মেরে ফেললো, রক্ত বেরিয়ে গেল। এটা কেন দেখলাম? মা বাচ্চাকে আদর করতে করতে মেরে ফেললো, শাস্তি দিয়ে মারে। এ আবার দেখলাম বাছুরটাকে জন্ম দিল, চাটতে চাটতে এত চাটতে লাগলো যে গোটা শরীর থেকে রক্ত বেরিয়ে বাছুরটা মরে গেল। আচ্ছা নকুল তুমি কি দেখলে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 3টে গর্ত দেখলাম, 3টে ফোয়ারা, 3টে গর্ত। প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে, কিন্তু মাঝখানে গর্তটা ফাঁকা। দেখলাম কেন? কৃষ্ণ চুপ করে আছে। সহদেব তুমি কি দেখলে? আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড় থেকে একটা পাথর গড়গড় করে পড়ছে, এত স্পিডে পড়ছে মনে হচ্ছে ঘর বাড়ি গাছপালা সব ভেঙে দেবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার মাঝখানে একটা ঘাসের ডগায় গিয়ে আটকে গেল। তো এত বড় পাথর ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ তোমাকে বলতে হবে। তা সবাই শুনে নিন মায়েরা, কৃষ্ণ কি উত্তর দিচ্ছে, একটা একটা করে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ রাস্তায় কি দেখেছিল? ঘোড়া দেখেছিল। হাতি দেখেছিল? যাক ঠিক আছে, হাতি দেখেছিল। হাতির কটা মুখ দেখলো? 2টো। কৃষ্ণ বলল কলি, ওই হাতিটা হাতি নয়, ওটা দাপর শেষে কলি। ও তোমাকে দেখাচ্ছে কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। আচ্ছা, অনেকে হাত দিয়ে দেখছে, তাহলে আজ থেকে শুরু হলো নাকি?
না না, দুটো করে মুখ পাশাপাশি নয়, একটা ভেতরে একটা বাইরে। কৃষ্ণকে বলল প্রমাণ কি? যেমন ধরুন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে রামবাবু, বাজার যাচ্ছে, শ্যামবাবু দেখে বলল রামবাবু আপনাকে নমস্কার, ধন্যবাদ জানাই, ভালো আছেন তো? বলে খুব ভালো আছে, আপনি কেমন আছেন? বলে আমিও খুব ভালোবাসি। শ্যামবাবু রামবাবু বলছে আপনার মতো মানুষই হয় না। যখন রামবাবু চলে গেল তখন শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো বেটা ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে ভেতরে একটা মুখ আর বাইরে একটা। আপনাদের এইদিকে নাই, আমাদের এইদিকে খুব আছে। বাইরে আপনাদের এদিকে আছে বলে, বাইরে একরকম আর ভেতরে একরকম। অপরাধ নেবেন না, বাস্তব প্রমাণের জন্য বলে যায়, স্বামী তার স্ত্রীকে বলছে পটলের মা মঞ্জু তোমার মতো মানুষই হয় না। তখন মঞ্জু বলছে আমি দেখতে সুন্দরী বলে খুব ভালো। আয়নায় যখন মুখ দেখতে যাচ্ছে তখন পটলের বাবা মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো আর একজন রাস্তাতে দাঁড়িয়ে আছে ঢুকবার জন্য, তুমি মরলেই ঢুকবে। মানে একই ছাদের তলায় একই ছপ্পরে দুজন শুয়ে আছে, কে যে কার কতখানি এও বলা বোঝা খুব কঠিন। এ হচ্ছে কলিযুগের দুটো মুখ মানুষের। আচ্ছা, ভীম বলল আমি দেখলাম একটা ময়না পাখি একটা জন্তু জীবকে খাচ্ছে, পচা মরা গলা, কিন্তু ময়না পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা কেন? কৃষ্ণ বলল এদিকে কলিযুগে যত সাধু হবে, বেশিরভাগ সাধু, সবাই নয় কিন্তু, বেশিরভাগ সাধু চুরি ডাকাতি মস্তানি করে শেষ বয়সে উপায় নাই বলে গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে মালা নিয়ে আপনার দরজায় সাধু সেজে দাঁড়াবে। কৃষ্ণকে বলল তাহলে ভীম বলল তাহলে প্রণাম করব না সাধুকে? আপনারাও বলবেন তাহলে কোনো সাধু এলে প্রণাম করবেন না? কৃষ্ণ বলল যে কোনো সাধুকে 3 বার প্রণাম করো। প্রশ্ন করবেন একবার করলে হয় 3 বার কেন? 3 বার করবেন এই জন্যে ওই সাধুটা যে গেরুয়া বস্ত্র পরেছে সাধু বাবাকে নয়, ওই গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই বস্ত্রটাকে একটা প্রণাম দাও। আর দ্বিতীয় প্রণাম কেন দেবে? যার দরজায় কোনোদিন হরিনামের ধ্বনি হয়নি, সাধু বাবাটি চুরি করে হোক ডাকাতি হোক, ওই যে হরিবোল ধ্বনি দিচ্ছে সাধু বাবাকে নয়, হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। আর তৃতীয় প্রণাম কেন দেবে না? তৃতীয় প্রণাম দেবে এই জন্যে আপনারা সংসারী মানুষ, আমরা সংসারী মানুষ, 10 দিন বাইরে থাকলে মন ছটফট করে ঘর যাবার জন্যে। তা ওই যে সাধুটি এতদিন ধরে সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দিন। আচ্ছা অর্জুন তুমি কি দেখলে জানো? একটা বাছুর দেখলাম গাভী প্রসব করলো, কিন্তু চারটে মেরে দিল। কিছু মনে করবেন না, আপনাদের হুগলি জেলার জন্য বললাম না, সব জেলার জন্য বললাম, সব জায়গার জন্য বললাম। আপনাদের হাওড়া, এটা পাশে কাল হুগলিতে আমার গান আছে, ওই আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর যিনি পিএ আছেন শোভন মুখার্জি, ওনারই বাড়িতে কালকে গান আছে। তো এখন লক্ষ্য করুন আপনার যে যেখানে বসে আছেন, তো ও বলছে একটা বাছুর প্রসব করলো, চারটে বাছুরটাকে মেরে দিল। কলিযুগের মা বাবা ছেলেকে এরকম করে আদর দিতে দিতে মেরে দেবে। কীরকম আদর? তাকান আমার দিকে। ছেলেকে বলবে এমনভাবে পড়াশুনো করবি, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করবি। বিবেক শেখালো না, বৈরাগ্য শেখালো না, খালি কম্পিটিশনের মার্কেটে নামিয়ে দিল। আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে মুখটাকে ধুইয়ে দিয়ে প্রথম কর্তব্য মায়ের হবে কি? এপিজে আব্দুল কালাম বললেন একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। বাবা তো বাইরে থাকবে, মা তো ঘরে থাকবে, বাচ্চাকে তৈরি করার দায়িত্ব কিন্তু মায়ের। প্রথমে মন্দিরে প্রণাম করতে বলবেন, দাদু ঠাকুমাকে প্রণাম করতে বলবেন, তারপরে বলবেন তোর বাবাকে আর আমাকে প্রণাম কর। ছোট থেকে অভ্যাস করাবেন, বড়তে ছেলে দেখবেন ওই রকমই হয়ে যাবে। বিবেক বৈরাগ্য শেখাচ্ছি না, খালি কম্পিটিশনের মার্কেটে ছোড়াচ্ছি, টাকা রোজগার করার মেশিন তৈরি করছি। বিবেক তৈরি হলো না, বড়তে বাবা চিনল না, মা চিনল না, আত্মীয় স্বজন চিনল না, সাধু চিনল না, বৈষ্ণব চিনল না, খালি অপমান করে ফেললো। জীবন্তে মরা, এ কথা কার? স্বামী বিবেকানন্দ বলেছে জীবন্তে মরা, বেঁচে থাকবে বিবেক থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, এ তো জীবন্তে মরা। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে আছে, ও তার বাচ্চাকে স্কুলে পাঠাবে, তো বলছে শোন টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে মা নিজে খাবো, কাউকে দেবো না। বলছে খবরদার, নিজে খাবি, আমি খেটে মরবার পাড়ার লোকের ছেলেকে খাওয়াবি, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল মা আমি তোমাকে কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। মা বাবা প্রশ্ন করলো দিলি না কেন? বলে তুমি তো শিখিয়েছিলে নিজে খাবি, কাউকে দিবি না, নিজে খেলাম, তোমাদেরকে দিলাম না। না, আমরা তো জীবন্তে মরা, আমরা তো চেটে 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 আমাদের বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছি। এইবার শুনলে আপনার চমকে যাবেন।
অর্জুন বলল হ্যাঁ। নকুল বলল আমি দেখলাম 3টে গর্ত, প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। কেমন? 3টে গর্ত ধরুন, প্রথম গর্তের জল 3 নম্বর, 3 নম্বর গর্তের জল 1 নম্বর, মাঝখানে গর্তটা ফাঁকা। এ কেন? কৃষ্ণ বলল কলিযুগে যত ছেলে জন্ম নেবে তাদের যখন বিয়ে হবে তখন তাদের আদর আর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এইদিকে নাই, খুব ভালো ছেলে সব, মা বাবাকে কি সম্মান দেয়, খুব সম্মান দেয়। কৃষ্ণ যেটা বলেছে মিলছে কিনা? সহদেব বলছে আমি দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড়িয়ে পড়ছে, কিন্তু একটা ঘাসের ডগায় আটকে গেল। যে পাথর স্পিডে আসছে ভেঙে দেবে ঘর বাড়ি গাছপালা, কিন্তু কেন এমন হলো? কৃষ্ণ বলল এইটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। কলিযুগে কোনো মানুষ যদি পাহাড় সমান পাপ করে, কিন্তু কৃষ্ণ নাম নামক ছোট্ট একটু ঘাসের মতো নাম খাইতে শুইতে যথা তথা করতে পারে, পাপ সমা পাহাড় সমান পাপ তার নিতাই গৌর হরি বল বলে উদ্ধার। এই জন্য কলিযুগে শুধু কি দরকার? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। লীলাটির নাম দুঃখী কৃষ্ণদাস। বৃন্দাবনে গিয়ে তার একটা অন্য নাম হয়েছিল প্রভু শ্যামানন্দ, মানে অদ্বৈত প্রভু দ্বিতীয় জন্ম বলা হয়। অদ্বৈত প্রভু জন্ম নেবার পর সাল ছিল আরেকবার জন্ম নেব, তাই তিনি দ্বিতীয় জন্ম হিসাবে দুঃখী কৃষ্ণদাস রূপে আমাদের সমাজে এলেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, ধারেন্দা গ্রামে 2 জন বাস করতেন স্বামী স্ত্রী। একজনের নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। মনে রাখবেন, স্বামীর নাম কি মণ্ডল বললাম? সবার মনে থাকবে, ভগবানের নামে নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি বললাম মা? দুরিকা দেবী। কিন্তু সব কিছু আছে, সব আছে, কিন্তু একটা জিনিস নাই। কি? টাকা পয়সা নাই, আর কি নাই বলুন তো? সন্তান নাই। এ ভগবান যার নাম করে, ভগবানের নাম করে, সে সব কিছু দেয়, মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে দেয়। ওদেরকে গাড়ি বাড়ি দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, অভাব দিয়েছে, কিন্তু স্বভাব নষ্ট হয় নাই, প্রতিনিয়ত কীর্তন করে। একদিন দুরিকা দেবী বলল, স্বামী এত অভাব, একবার মন্দিরে গিয়ে ভগবানের কাছে চেয়ে নাও। তো কৃষ্ণমণ্ডল বলল, শোনো, তুমি এ স্বার্থপরের মতো কথা বললে। ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নেই। মায়েরা, আপনার ভগবানের মন্দিরে যান, আপনারা কি চান? মেয়ের বিয়ে হয়ে যাক, ছেলের চাকরি হয়ে যাক। ভগবান বলতে চাইছে আমি তো অন্তর্যামী, আমার কাছে কেন বলবে? তুমি শুধু ভক্তি সম্পদ দাও, আমি কৃপা সম্পদ দেবো। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাবেন, ভক্তি সম্পদ ভগবানকে দেন, কৃপা সম্পদ দেবেন। তিনি তো জানেন আপনার কি আছে কি নাই, আপনি বলবেন কি জন্যে? খালি ভক্তিটুকু দিয়ে দেবেন, গোবিন্দ কৃপা করে দেবেন, এটাই কথা। কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ওটা ভগবান দেখলো না। মন মানা ভাবা, তুমি তোমার মনটাকে ভগবানকে দিয়েছো কিনা, এটাই দেখে। তো কৃষ্ণমণ্ডল খুব জেদি মানুষ, কিছুই চাইবে না। তার স্ত্রী আরও চালাক। শোনো, তোমাকে চাইতে আমি বলি নাই, এমনি বললাম, কিছু মনে করো না। তবে জগন্নাথ মন্দিরে আমাদের গ্রাম থেকে সবাই যাচ্ছে, তোমার তো জগন্নাথ দর্শন হয়ে যাবে, একবার জগন্নাথকে দর্শন করে এসো, কৃপা করে তিনি যদি তোমায় একটু ভক্তি প্রদান করে। স্ত্রীর কথায় স্বামী সুখী হয়ে বলল, তুমি যখন বলছো গ্রামের লোক যাচ্ছে জগন্নাথ মন্দিরে, তাহলে আমি একবার যাই, তীর্থধাম তো দর্শন হবে। বলে হ্যাঁ হবে। সবাই মিলে হাত তুলে চলুন। কৃষ্ণমণ্ডল চলল কোথায়? না, একেবারে সোজা বৃন্দাবনের পথে নয়। কোথায় মায়েরা? জগন্নাথের পথে। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। দেখুন, ভগবানকে সঠিকভাবে ভালোবাসতে গেলে ভগবানকে 2টো কথা শোনানোও যায়। আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক থাকলে আপনি আমাকে যত ভালোবাসবেন, আবার আবদার করে 2-4টা কথা শোনাতেও পারেন, অভিমানও থাকতে পারে। তা ভগবানকে যে যত ভালোবাসে, তা ভগবানের প্রতি অভিমানও থেকে যায়। কিন্তু কৃষ্ণমণ্ডল একটা কথা বলল, ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, আমি কৃপা করে তোমার কাছে এলাম, তুমি আমায় কৃপা করেছো বলে, তুমি আমায় কৃপা করেছো। বলে তবে অগো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম, কিন্তু কি চাইবো জগন্নাথ? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? আমরা জগন্নাথ মন্দিরে ভগবানকে বলতে পারি যে তোমার হাত নাই, তুমি দেবে কি? কত সাহস দেখুন! তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কর্ম করার জন্য। আমার
পা নাই, এই পা তোদেরকে দিলাম, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে কর্ম করার জন্যে, আমার পা নাই, পা তোদেরকে দিলাম, তোদেরকে দিলাম। প্রভু জগন্নাথ বললেন, ওরে ভক্ত, আমার যা নাই আমি তোদেরকে তাই দিলাম, তাই দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, তোমার মন্দিরে কতজন কত কিছু চাই, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো যা পৃথিবীতে কেউ চায় না। আমি তোমার কাছে চাইবো না ভেবেছিলাম, কিন্তু এমন জিনিস চাইবো তোমাকে দিতে হবে জগন্নাথ। আমি তোমার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, আমি শুধু একটা জিনিস তোমার কাছে চাই, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী জিজ্ঞেস করতে পারছে না ভয়ে, কি চাইলে, খালি কায়দা করে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, কেমন দেখলে? বলে, খুব ভালো দেখলাম দুরিকা, কিন্তু একটা গন্ডগোল করে ফেলেছি, যেটা তোমার কাছে কথা দিয়েছিলাম রাখতে পারি নাই। বলে, কি? আমি একটা জিনিস চেয়ে বসলাম। স্ত্রী চমকে গেল, কি চেয়ে বসলি গো? আমায় বলো, কি চেয়ে বসলি, কি চেয়েছো বলো? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা দেবীর চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। স্বামী, ভগবান সত্যি অন্তর্যামী, তিনি সকলের অন্তরের কথা জানতে পারেন। যেদিন থেকে তুমি তীর্থস্থানে গিয়েছিলে, আমার পাশের মন্দিরটাতে বারবার কেঁদে বলেছিলাম, ঠাকুর আমাকে টাকা দিও না, আমার অহংকার হবে, আমাকে বাড়ি দিও না, আমার অহংকার হবে, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। সুকানে শুনেছে স্বামী জগন্নাথ কতটুকু কৃপা করে এইটুকু আশায় বসে আছি। স্বামী বলল, ভরসা রাখো, ভগবানের প্রতি ভরসা রাখতে শেখো, সব ঠিক হবে। আমি আপনাদের কাছে নিবেদন রইলাম, বিশ্বাস রাখুন ভগবানকে। তর্ক নয়, বিচার নয়, বিশ্বাসের উপর ভগবান নির্ভর করে। অনেক বইপত্র পড়বেন, আপনি তর্ক করবেন তা নয়, ধর্ম তর্কের জিনিস নয়। রামকৃষ্ণ পরমহংসদেব একটা দামি কথা আছে, রামবাবু শ্যামবাবু দুজন একটা বাগানে ঢুকলো আম খাবার জন্য। বাগানের মালিক চুপচাপ বসে আছে। রামবাবু গিয়ে বলল, মালিক, বলে কি, কত আম গাছ আছে? বলে 1000 খানিক। কত ফল হয়? বলে কুইন্টেল কুইন্টেল। টাকা কত হয়? হিসাব নাই। ও শুধু হিসাব করে গেল। আর শ্যামবাবু গিয়ে বলল, মালি ভালো আছো? বলে কি, 2-1টা আম পাবো? বলে হ্যাঁ হ্যাঁ পাও, কোনো অসুবিধা নেই। ও মালির সঙ্গে পরিচয় করলো আর আম খেতে লাগলো। কে বেশি বুদ্ধিমান বলুন তো, যে হিসাব করলো সে, না যে মালির সঙ্গে পরিচয় করলো আর আম খেলো সে? আমাদের জগতে কিছু মানুষ আছে খালি শাস্ত্র নিয়ে তর্ক ঝামেলা আরম্ভ করেছে, ভক্তির জায়গায় নাই। হিসাব করলে চলবে না, নিজের ডিউটি যেটা আছে দিয়েছে ভগবান সেটা করব, কিন্তু ঈশ্বর বিশ্বাস আমি রাখবো, ঈশ্বরের সঙ্গে পরিচয় রাখবো, ভগবানের সঙ্গে পরিচয় রাখবো, আর নিজের কর্ম করব। কৃষ্ণ কৃপাময় তোমার কৃপা করব। হলো তাই মা, সবাই লক্ষ্য করুন, 1 মাস পর থেকে মেয়েটার লক্ষণ দেখা গেল, সন্তান এসেছে। এখানে আপনাদের কানপুরে অনেক অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্যা আছেন। ঠাকুর কিন্তু খুব পরম প্রেমময়। ঠাকুর বলেছেন খুব দামি কথা। কি বলেছেন? এইদিকে ঠাকুর সুন্দর কথা বলেছেন যে নিজে আচার করবে তারপর পরকে শেখাবে। এটা মহাপ্রভুরও বাণী, কিন্তু আবার অনুকূল ঠাকুরও বাণী। শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এ শিক্ষার মুখে মারো ছাই। তুমি হাজার হাজার কথা লোককে বলবে আর তুমি নিজেই পালন করবে না, তাহলে তোমার মুখে মারো ছাই। অনুকূল ঠাকুর কি করেছিলেন মায়েরা, ছোট্ট করে বলে দিই। যখন জন্ম নিয়েছিল অনুকূল ঠাকুর তার মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল। মা বাবাকে ভালোবেসে জগতের মানুষকে শিক্ষা দিলেন, আমি পরম প্রেমময় ঠাকুর, আমার কাছ থেকে শিখে নাও। মা বাবাকে সম্মান না দিলে জীবনে কেউ বড় হতে পারে না। হতে পারে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা মা বাবাকে দিচ্ছ না, কিন্তু একদিন তুমি শান্তিতে থাকতে পারবে না। বাবাকে মাকে দাও, শান্তিতে থাকতে পারবে। বাবার অসুখ হয়ে গেল, ঠাকুর কি করলেন, ওই কম বয়সে ওই গ্রাম থেকে 2.5 কিলোমিটার দূরে মুড়ির দোকান করতেন। মুড়ির দোকান করে সংসার চালাতেন। এক সময় তার বাবার ইচ্ছা ছিল ছেলে আমার ডাক্তার হবে। কলকাতায় ডাক্তারি পড়তে গেলেন, হেমিওপ্যাথি ডাক্তার। সেই সময় এত অভাব, কলের জল খায়, গঙ্গার তীরে বসে থাকে।
যেটুকু রোজগার হতো টিউশনি পড়িয়ে সেই সময় সেটা কি করতো না বন্ধুদের সঙ্গে ভাগ করে খেত। তখন থেকে বোঝা গেল ঠাকুর প্রেমময় হবে, নিজে খায় না সবাইকে খাওয়ায়। এ সংসারে যে নিজে খায় অপরকে দেয় না সে তো ভোখাতে মরে, আর যে ভাগ করে খায় তার যে পেট কোনোদিন অভুক্ত থাকে না, পেট চিরকাল সুন্দর থাকে। এই জন্য সবার কাছে নিবেদন রইল বাবা, প্রেমময় ঠাকুরের শিষ্য আপনারা অনেকে আছেন, আমার প্রেমময়ের যত অনুকূল ঠাকুরের মন্দির আছে, যত আছে যেখানে সৎসঙ্গ আছে, তিনি অনুকূল ঠাকুর ঠিক করলেন যে আমি চিকিৎসা করব, কিন্তু আগে শরীরের চিকিৎসা না, আগে মনের চিকিৎসা করতে হবে। তাই তিনি প্রথম দীক্ষার ব্যবস্থা করলেন, সৎসঙ্গের ব্যবস্থা করলেন। আজকে এটা শুধু হরিবাসন নয়, এটা সৎসঙ্গ বটে। আপনার সৎসঙ্গে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবেন। আরে বাবা, হাজার কথার মধ্যে খুঁজতে খুঁজতে যেটা ভালো আপনার পছন্দ হবে সেটা নিয়ে নেবেন, যেটা আপনার পছন্দ হচ্ছে না সেটাকে আপনি ফেলে দেবেন, কিন্তু ভালোটাকে তো আপনি নিয়ে নেবেন। এটা হচ্ছে আমার কথা। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, পরম প্রেমময়ের কথা বলতে গেলে মেয়েদের পেটে বাচ্চা আসে, মানে আমাদের দুরিকা দেবীর পেটে বাচ্চা এলো, অনুকূল ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা এলে কয়েকটা নিয়ম পালন করতে হয়। তুলসী মন্দিরে গিয়ে জল ঢেলে প্রতিদিন 4 পাক করে ঘুরতে হয়, ডান দিক থেকে 4 বার ঘুরতে হয়। এইবার আর কি করতে হয়, মহাপুরুষের ছবি দেখতে হয় মেয়েদের পেটে বাচ্চা থাকলে। মহাপুরুষের ছবি দেখবেন, মনোবিজ্ঞানীরা বলল মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবি দেখলে মহাপুরুষের ভাব কিছুটা তার মধ্যে বর্তায়। এই পৃথিবীতে যত বড় মহাপুরুষের মা জন্ম নিয়েছে সব মাগুলোকে লক্ষ্য করবেন, সব মাগুলো কিন্তু প্রত্যেকটি ভালো মা। ভালো মা হবেন তবে আপনি ভালো সন্তান জন্ম দেবেন। আপনি কীর্তন শুনতে গিয়ে চঞ্চলতা করবেন, আপনি কি করে ভগবান ভালো ভালো সন্তানের মা হবেন? এই জন্য ভালো সন্তানের মা হতে গেলে ভালো কাজ করতে হয়। তাই দুরিকা দেবীর সন্তানটি জন্ম নিল কখন মা? সবাই লক্ষ্য করুন, 10 মাস 10 দিন পরে জন্ম নিল। কোথায়? ধারেন্দাতে পাতা চাপা। হালকা হাওয়া দিলে পাতা সরে যায়, আর 200 কিলোমিটার ঝড় দিলেও পাথর সরে না। তার মানে কি বলেন, আমার এমন ভাগ্য, পাথরের মতো কপাল, কপাল সরে না। অনেকে ছেলে চাইছে, রাজার বাড়ি, ছেলে হচ্ছে না। আর কৃষ্ণমণ্ডল দিব্যি ভগবানকে ডাকলো, দিব্যি একটা সুন্দর ছেলেও হয়ে গেল। তার মানে পাতা চাপা কপাল। ঘর থেকে বেরিয়ে গেল মা, সকাল হয়ে গেল নবদ্বীপ ঢুকতে ঢুকতে। নবদ্বীপের প্রতি প্রচুর মানুষের ভিড়, সবাই কীর্তন করছে। আর ছোট্ট ছেলেটি সবাইকে জিজ্ঞেস করছে, ও দাদু, ও দাদু, ভোরবেলায় কীর্তন করছো, আমাকে আমাকে বলে দাও না কালনা কত দূরে, কালনা? তখন একজন বয়স্ক লোক বললো, এই ছেলে, ভিখারির ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নেই, আবার কালনা কালনা করছিস কি রে? বলছে, হ্যাঁ গো দাদু, তুমি ঠিকই বলেছো, আমি ভিখারি। তবে দাদু কিছু মনে করো না, আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমের ভিখারি। এই কালনা জায়গাটা শুনে রাখুন, নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি, নিতাই চাঁদের শ্বশুর বাড়ি নবদ্বীপের পাশে কালনা। যদি কেউ যান নবদ্বীপ, আপনার কালনা যাবেন, সবার কাছে বলবো। হৃদয় চৈতন্য ঠাকুরের জায়গা দেখবেন। হৃদয় চৈতন্য ঠাকুরের নাম হৃদয় চৈতন্য কেন হয়েছিল মা? নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচিয়েছিল স্বয়ং, ওই জন্য হৃদয় চৈতন্য ঠাকুর। লোকের মুখে শুনেছি ওর কাছে গেলেই নাকি কৃপা হয়ে যাবে। ছোট্ট দুঃখী চিৎকার করে বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি? বাবা কিছু মনে করবেন না। যখন বেরিয়ে এলো হৃদয় চৈতন্য, এই কি নাম রে তোর? দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নেব। বাহ, এই কম বয়সে তোর দীক্ষা নেবার মতি জন্মেছে, খুশি হলাম। আচ্ছা আচ্ছা, দীক্ষা নিবি তুই, ঠিক কথা। দুঃখী নামটা কে রেখেছে রে? আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী। আচ্ছা, এই বয়সে দীক্ষা নিবি, দীক্ষা মানে জানিস? জানি না বলি তো তোমার কাছে এলাম, তোমার কাছে জানবো বলে এলাম দীক্ষা মানে কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, হৃদয় চৈতন্য বলল দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। বাবা আমি এমনি দীক্ষা দিই না, কি পরীক্ষা দিতে হবে? বলছে, এই দেখ তোকে একটা ছোট্ট মাটির কলসি দিলাম, মাথায় করে নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি, যেদিন তোর কৃপা হয়ে যাবে দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী মায়েরা কি করছে জানেন না? ওই মাটির কলসিটাকে নিয়ে যাচ্ছে গঙ্গা, অনেক দূর, 2 কিলোমিটার, আবার মাথায় করে জল এনে তুলসী বাগানে প্রত্যেক দিন সেবা করে। এখন আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, নিজে নিজে গুরুকে স্মরণ করুন, বেঁচে থাকলে স্মরণ করুন, যদি তারা দেহ রেখেছেন তাদের ছবি আছে দেওয়ালে, তাদেরকে স্মরণ করুন। এই গুরুর গানগুলো গাইব। ছোট্ট দুঃখী গাইতে গাইতে যাচ্ছে। মায়েরা, ছোট্ট ছেলেটা দুঃখী ক বছর বয়সে গেল জোরে বলুন? 5 বছর। মাথায় কি দিল? সোনার কলসি না রূপোর কলসি? জোরে বলুন। মাটির, যে ঘুমাচ্ছে সে বলুন কোন কলসি? জোরে বলুন। মাটির কলসি। বা এই যে আপনার উত্তর দিচ্ছেন, তার মানে আপনার জেগে আছেন। মাটির কলসি, সবাই লক্ষ্য করুন। কিন্তু জল নিতে গেছে, বিবাদ আছে, ভালো কাজে শত্রু আছে। ওই পার থেকে কয়েকটা মেয়ে বলছে, এ খোকা কি নাম তোর? দুঃখী। দুঃখী, কোথা থেকে এসছিস? এসছি আমি অনেক দূর থেকে, আমার বাড়ি হচ্ছে ওই খড়গপুরের কাছে, ধারেন্দা গ্রাম। তা কোথায় এলি বাবা? বলে, এলাম আমি ওই হৃদয় চৈতন্যের বাড়ি। তা কি জন্য এসছিস? দীক্ষা নেবো বলে। পালিয়ে যা।
মেয়েগুলো বলছে পালিয়ে যা। বলে কেন? তোর মতো কত ছেলে এলো, ওই হৃদয়চন্ন লোকটা ওই তো ওরকমই বটে, হৃদয় চৈতন্য। কেন? গরুর মতো খাটাই, মন্ত্র দেয় না, আবার পাঠিয়ে দেয়, তোকে ওরকম করবে। ছোট্ট ছেলেটা বলল, ও মাসি তোমরা কিছু বুঝলে না, গরু হলো নারকেলের মতো গো, ওপরটা শক্ত, ভেতরে শাঁসজল আছে। বাবা যেমন ছেলের প্রতি নারকেলের মতো শাসন করে, কিন্তু প্রেম ভক্তি আছে, প্রেম আছে না ছেলের প্রতি। মায়েরা দেখবেন আপনারা যখন বাচ্চাকে স্নান করান শীতকালের দিনে, তখন ঠান্ডা জল দিয়ে রোগ রে, তখন ছেলে ভাবে মা আমাকে কত কষ্ট দেয়। কিন্তু যখন স্নান করিয়ে ভালো কাপড়টা পরিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেন, তখন শ্বাস জলের মতো প্রেম হয়ে যায়। গুরু সেরকম প্রথমে আপনাকে শাসন করবে, কিন্তু ভেতরে ভেতরে প্রেম থাকবে। তখন পাড়ার মেয়েরা বলল, দেখলি তো ভালোর কাল নাই, এক বলতে গেলি এক বলে বসে রইল, অত কাজ নাই, জল নিতে এসেছিস জল নিয়ে চল, কথাই বলে না পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, যা উচ্ছন্নে যা, উচ্ছন্নে যা বলে পালিয়ে গেল। ছোট্ট দুঃখী মাটির কলসিতে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে একদিন দগদগে ঘা হয়ে গেল। দুঃখী মনে মনে ভাবলো, আমি তো জল আনতে বন্ধ করে ফেলবো যদি আমি মাথায় পাগড়ি না বাঁধি। যেই না দুঃখী, ছোট্ট দুঃখী মাথায় পাগড়িটা বেঁধেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী মাথায় পাগড়িটা বেঁধে প্রতিদিন জল আনছে। যখন জল আনছে তখন গুরুদেব মনে মনে ভাবছে, দুঃখী কেন পাগড়ি বেঁধেছে? কিন্তু দুঃখী পাগড়িটাকে বেঁধে বেঁধে জল আনছে আর গাইছে, আমি কেমন করে যাব, আমি আর পাচ্ছি না, কষ্ট কত, মাথায় যন্ত্রণা, তবু জল আনতে ছাড়ে নাই। ছোট্ট দুঃখী গাইছে, দুঃখী এ তুই কি করেছিস বাবা, মাথায় মাথায় পাগড়ি কেন, কি হয়েছে তোর? বাবা বলতে পারবো না। পাগড়ি খোল। খুলতে আমি পারবো না, আমি খুলতে পারবো না, খোল নাহলে আমি খুলে দেবো। তুমি খুলে দাও। গুরুদেব জোর করে গিয়ে যখন পাগড়িটা খুলে দিয়েছে, যেই না পাগড়ি খুলেছে, আমি মাথার মধ্যে দগদগে ঘা দেখতে পেয়ে চমকে উঠেছি। এ কি বাবা, তোর মাথায় দগদগে ঘা পোকা হয়ে গেছে, তুই আগে বলিসনি কেন? যেদিন থেকে তুই বাড়ি ছেড়ে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমায় বললি না কেন বাবা? আমি তোকে চিকিৎসক ডেকে চিকিৎসা করাবার ব্যবস্থা করে দেব। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে। কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। শাস্ত্র বলছে মানুষ জন্ম লাভ করেছেন 84 জনই ভ্রমণ করে। তো 84টা হিসাব আপনি করবেন, আমি অঙ্কতে কাঁচা, একটু আমাকে হিসাব বুঝিয়ে দেবেন আপনারা, কে কেমন শুনছেন আমি এখনই দেখব। ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্মে পেলাম, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। গুনবেন গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। এদিকে এদিকে, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, তুলসীর ডাল ভক্ত কণ্ঠে মালা করে নিল, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। গাছ জন্ম হতে মুক্তি হয়ে গেল। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। জলে জন্ম নিলাম। কত রকমের জীব জন্তু জলে হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম। যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম। যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। মন্দিরে বেজে উঠিলাম। সেই দিনে আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। গুনবেন, 20 আর 9 কত হয়? 41। 29। আমি যেন 41 বলেছি, 2-4 জন বলছে হ্যাঁ, মানে আপনি কি আর ভুল বলছেন? কত? 29। 11 লক্ষ বার আমি পোকা রূপে জন্ম নিলাম। পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্ম নিলাম। যেদিন আমি ভ্রমর কুলে জন্ম নিলাম। যেদিন ভ্রমর কুলে জন্ম নিয়ে মধু সংগ্রহ করে ফুল থেকে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম। সেবাই লাগালাম। সেই দিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো? 40। বা খুশি খুব আমি, 40। আচ্ছা,
30 লক্ষ বার পশু কুল্লে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী কুল্লে জন্ম নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে শিকল তৈরি হলো, গাভীর দুগ্ধ দিয়ে ভগবানের সেবা তৈরি হলো, সেদিন আমার এই পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। 70 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে কত রকমের পাখি হতে হতে যেদিন আমি ময়ূরী কুলে জন্মে নিলাম, ময়ূরী কুলে জন্মে নিলাম। গোবিন্দ কৃপা করে যেদিন ময়ূরীর পুচ্ছ মাথায় নিল, সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্মে হতে মুক্তি হয়ে 14 লক্ষ বানরা 4 লক্ষ বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি বাম ভক্ত হনুমান হয়ে গেলাম, আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ যা পারল না, হনুমান তা দেখিয়ে দিল রামকে কেমন করে ভজন পরিহারে ভজন করতে হয়। ভজন করিতে হয়। মেয়েরা, হনুমান যখন সীতামাকে উদ্ধার করেছিল, তাকান আমার দিকে, সীতামাকে যখন উদ্ধার করেছিল, সীতামা আদর করে বলল, হনু তোকে একটা মতির মালা দিলাম, নে। মতির মালাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে হনুমান কি করলো, মাথায় ঠেকালো, কপালে ঠেকালো, তারপর চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল। 64 টুকরো হয়ে গেল। প্রশ্ন করবেন 65 হলো না 63 হলো না, 64 কেন হলো? এই 64 টুকরো কলিযুগে 64 মাহান্ত রূপে এলো। মাথায় রাখবেন, এই 64 টুকরো কলিযুগে 64 মাহান্ত রূপে এলো। এইবার যেই না দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল, সঙ্গে সঙ্গে লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারা নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে। বানরকে মতির মালা দিলে, বানরের মতির মালার কি মানে জানে? মানে লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে সীতার কাছে, ও তো মতির মালার মানে জানে না, দাঁত দিয়ে কেটে দিয়েছে। আরে বাবা, অতুল্য ধন তুলসীরে, তুমি জানে তুলসীরে কুকুরে কি তার মান্য রাখে? যে তুলসীর মালা কণ্ঠে পড়েন আপনারা, পাতা গোবিন্দ সেবাই দেন, সেই তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে। কুকুর কি জানে তুলসীর পাতার গুণ কি আছে? তুলসী পাতার মানে কি আছে? ও তো কুকুরের সমান। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে বাচ্চা যেমন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, ও তো মন্দিরের মানে জানে না। হনুমান সেই রকম। সীতা তখন ডেকে গিয়ে বলছে, সত্যি বলেছে লক্ষণ, এই হনু তুই আমার মাকে অপমান করলি, ছি তোর লজ্জা করে না? আমাদেরকে এরকম কথা বললে আমরা রেগে যেতাম। হনুমান কত বড় বৈষ্ণব দেখুন, মাথা নিচু করে বলছে, মা গো তোমার মালাকে আমি কি কখনোই অপমান করতে পারি? অপমান করিতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা বটে। আমার মায়ের দেওয়া প্রেমের মালা বটে। আমার মায়ের দেওয়া ভালোবাসা, আমার মায়ের দেওয়া ভালোবাসা, আমার মায়ের দেওয়া ভালোবাসা, আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা বটে। মালা বটে। এই মালা চোখে ঠেকালাম কেন জানো? দেখলাম ভগবান রাম দেখা যায় কিনা। কপালে ঠেকালাম কেন জানো? তোমাকে প্রণাম করার জন্য। কানে ঠেকালাম কেন জানো? এতে রাম নাম শোনা যায় কিনা। নাকে ঠেকালাম কেন জানো? রামে চরণের তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা। আমি জিভি দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? রামে চরণের স্পর্শ পাবার জন্য। দাঁত দিয়ে কেটে কেটে দেখলাম কেন জানো? এই মালাতে যদি রাম নাম শোনা না যায়, রাম অঙ্গের গন্ধ না পাওয়া যায়, এ তো অলঙ্কার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে দেখলাম। লক্ষণ চমকে গিয়ে বলল, হনুমান রে, আমার ভেতরে অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই, তুই যে এত ভজনা করিস আমার জানা নাই, তুই দেখাতে পারিস রামকে হৃদয় মাঝে? লক্ষণ বলল, হনুমান বলল, দাও তোমার তীরটাকে। যেই না তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন, রামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের হৃদয় মিলন। হনুমানের হৃদয় আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয় ওগো আর কি তারে মারতে পারে? আজ হনুমানের হৃদয় দেখে সীতারামের যুগল মিলন। আমি আপনাদেরকে বলবো, কৃষ্ণ ভক্ত হয়ে যান, যেরকম রাধা রানী কি
শ্যামসুন্দর কি অপরাধ নেবেন না, আমি চাই আপনারা কৃষ্ণ ভক্ত হন। আমার জীবনে একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা এটাই। অনেকে আমাকে দেখছে আর মোবাইলে দেখছে, এইরকম তো নয়, তাহলে এরকম কেন, চুল কেন নাই? আমার মা 20-25 দিন আগে আমায় ছেড়ে চলে গেছেন, তাকে তার শ্রাদ্ধ ক্রিয়া কমপ্লিট করে আমি আস্তে আস্তে বেরিয়েছি। আর আপনারা আশীর্বাদ করবেন। বাবা তো চলে গেছেন 2 বছর আগে, মাও হঠাৎ করে চলে গেলেন। কীর্তন করতে গিয়েছি, আপনাদের হাওড়াতেই ছিলাম আমি, সুকান্ত সিংহের নার্সিংহোমে ছিলাম, আপনাদের সামনেই কোথায় যেন বটে, জায়গাটা মনে নেই, ওখানে আমি ছিলাম। সেই দিনই রাত্রিতে কিন্তু মা আমার মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, আমি গিয়ে জীবন্ত অবস্থায় দেখেছি। পরবর্তী দিন একজন কমিটি আমাকে একবারে ছাড়েনি, জোর করে নিয়ে গেছে। মা তো আপনার মরে নাই, বেঁচে আছে, আপনাকে আসতেই হবে, নইলে আমাদের এখানে কুরুক্ষেত্র বেঁধে গেছে, থানা পুলিশ হয়ে গেছে, আপনাকে আসতেই হবে। তো মাকে প্রণাম করে গিয়েছিলাম, বলেছিলাম জল খাবো না, গান করে চলে আসবো। গান করে এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি রাস্তাতে শুনলাম আমার মা চলে গেছেন, আর আমি দেখতে পেলাম না। তাদেরকে খবরটা দিয়েছিলাম, তারা লজ্জায় কথা বললি। বললাম আমার মা, আপনাদের কমিটির মধ্যে যদি কারো কিছু হয়ে যায়, কারো মায়ের, সে কি কীর্তন শুনতে আসবে? তা আপনি যখন এরকম একটা কাজ করলেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি কাউকে অভিশাপ দেবো না, ঈশ্বরের বিচার আছে, হয়তো মঙ্গল করুন, এটুকু বলবো। শুধু বলতে চাই আপনাদের একটা কথা, যে আপনারা কৃষ্ণ ভক্ত হন, কি শিক্ষিত, কি সাধারণ মানুষ, কি সবাই আপনাদেরকে বলে যাই। আমি তো ইংরেজিতে এমএ করেছিলাম, বর্ধমান থেকে বিএড করেছিলাম, 7 জন বন্ধু, কিন্তু 6 জন এখন স্কুলের শিক্ষক, এবং তার মধ্যে 3 জন শিক্ষিকা, 3 জন শিক্ষক, আমি হলাম না, সেকেন্ড ছিলাম। তারা আমাকে ফোন করে করে এখন বলে, প্রদীপ আমরা সরকারি চাকরি করলাম, তুই কি করিস? তখন আমি বললাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজন চাকর হলাম, যার জন্য এত এত ভক্তের চরণ ধরে আমি মাথায় পেলাম, আশীর্বাদ করবেন। এখন তারা ফোন করে করে বলে, পরের জন্মে তোরা কত মালা পাচ্ছিস, আমাকে বলে কত মালা পাচ্ছিস, আমরা পেলাম না রে। বলে পাবি পাবি, পরের জন্মে একবার চেষ্টা করে দেখ। বলে এই জন্মেই চেষ্টা করবো যেন কীর্তন শিখতে পারি। আমার কীর্তন শেখার উদ্দেশ্য এইটাই। বাবা আমার চাইনি কীর্তন শেখানোর জন্যে একটা ছেলে, তোমাকে প্রফেসর হতে হবে, শিক্ষক হতে হবে, কিন্তু গোবিন্দের কৃপা, হরির কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। খুব ছোট থেকে আমার নেশা ছিল, যেখানে কীর্তন হলো আসরের সামনে চুপচাপ বসে থাকতাম। এ আমার প্রত্যেকটি কীর্তনের আসরের নিয়ম, খুব বাচ্চা থেকে সবাই কীর্তন শুনতো, আমি সবাই পালিয়ে যেত, কিন্তু আমি চুপচাপ শুনতাম, ভালো ভালো কথাগুলো শুনতাম। উদ্দেশ্য আমার এইটাই ছিল। আমার বাবার একজন বন্ধু ছিলেন, তিনি বাবাকে বলে গেলেন, প্রদীপকে অন্য লাইনে দিবি না, একবারে সোজা কীর্তন লাইনে দে, দেখ কিছু হতে পারে। তো গোবিন্দের কৃপা, আপনাদের আশীর্বাদ। আসুন, ছোট্ট দুঃখী কি করলো মা, যেই না বললো, ছোট্ট দুঃখীকে বললো, ওরে দুঃখী তুই আবার মন্ত্র কি নিবি, তুই তো দীক্ষা সঙ্গে নিয়েছিস, এই দেখ তোকে দীক্ষা দিয়ে দিলাম। ছোট্ট দুঃখীকে যেই না দীক্ষা দিয়েছে, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বললো, আজ থেকে তোর নাম রাখলাম কি জানিস, তোর নাম দিয়েছে বাবা দুঃখী, আমি দিলাম কৃষ্ণ দাস। লোকে জিজ্ঞেস করলে তুই একসঙ্গে বলবি দুঃখী কৃষ্ণ দাস, জিজ্ঞেস করলে বলবি দুঃখী কৃষ্ণ দাস। ওরে চলে যা তুই বৃন্দাবনে, এই দেখ তোকে একটা কাগজে চিঠি লিখে দিলাম। হৃদয় চৈতন্য ঠাকুর চিঠি লিখলেন বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এই দেখুন ছোট্ট দুঃখী আবার চিৎকার করে বলল বৃন্দাবনে, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। হৃদয় চৈতন্যের কাছে গেল, এখন বয়স হয়ে গেল, এখন দুঃখী গেল কোথায় বলুন তো, 20 বছর বয়স, দুঃখী কোথায় গেছে, একবারে সোজা গেছে জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী জিজ্ঞেস করলো, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, আরেকবার বল, দুঃখী কৃষ্ণ দাস। বাবা, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তা তুই দুঃখী কৃষ্ণ দাস বলছিস কেন? না গুরুদেব, আমার বাবা নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস। তোর গুরুর নাম কি রে? আমার গুরুর নাম হচ্ছে হৃদয় চৈতন্য। বাহ বাহ বাহ, তুই তো ভালো গুরু শিষ্য রে। হৃদয় চৈতন্য সে তো আমার খুব প্রিয় মানুষ, নিতাই গৌরকে হৃদয়ে নাচিয়েছিল, তুই তার শিষ্য। আরে কে আছিস, একটু জল দে, একটু সেবা দে। সেবা পাওয়ার বলল, এই দেখ সেবা পেলি, তোর গুরুদেব চিঠিতে লিখেছে আমার শিষ্যকে রাধা গোবিন্দের চরণ পাওয়ার ব্যবস্থা করে দাও। ওরে দুঃখী রে, এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, নিধুবনে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। প্রতিদিন রাধা গোবিন্দ নিধুবনে কুঞ্জবনে রাসলীলা করে, 4500 বছর ধরে রাস হচ্ছে। এই সোনার ঝাঁটাটা নিয়ে তুই ঝাঁটা দিবি, ঝাঁট দিতে দিতে কোনোদিন রাধারানীর কৃপা হলে তুই রাধারানীর চরণ পাবি, তুই রাধারানীর চরণ চরণ পাবি। ছোট্ট দুঃখী
দুঃখী সোনার ঝাঁটাকে হাতে নিয়ে বলল, সোনার ঝাঁটা রে, সোনার ঝাঁটা দে, তুই আমায় আশীর্বাদ কর। তুই যেমন রাধা রানীর চরণ ধুলা মাগতে পেরেছিস, মাগতে পেরেছি, আমিও যেন সেই রকম রাধা রানীর চরণে পেতে পারি, চরণ পেতে পারি। মায়েরা, দুঃখীকে বললো এক কাজ কর, এখানে গোপী ভাব নিয়ে, প্রথমে আপনাদের বলেছিলাম গোপী ভাব কিরকম বলুন তো। আপনার বৃন্দাবনে যাবেন, তারা গোপী ভাব নিয়ে ভজনা করে। আগে কিন্তু নিয়ম ছিল, এখন নিয়ম পাল্টে যাচ্ছে। আগে নিয়ম ছিল বৃন্দাবনের মেয়েরা মাথার কাপড়টাই দিয়ে দেখান, মাথার কাপড়টা এরকম করে নিত, এরকম করে শুধু সামনেটা দেখতো, সাইডে কে আছে দেখতে পেত না, এরকম মাথার কাপড় নিত। এখন তো মাথার কাপড় স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আপনাদের সব মাথার কাপড় নিয়েছেন, তার জন্য খুশি। দাদারা বলছে না, ঠান্ডা পড়েছে, তার জন্যে কাল সকাল থেকে দেখবেন কি হয়। তো লক্ষ্য করুন মায়েরা, মাথার কাপড়টার নাম কি বলুন তো? সভ্যতা। এটা আমার মায়ের মা বেঁচেছিল 95 মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে ছিল 78 বছর, আমার মায়ের মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন 65, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা কি নিত? পর্দা নিত। এখন আর নেই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল তোমার পর্দা, চলে গেছে। মানে যত দিন যাচ্ছে তত চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে আমাদের সংস্কৃতিগুলোকে, আমাদের আসল জিনিসগুলোকে হারাতে বসেছি পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে। কিন্তু আবার সেই আগে আসতে হবে। এত অনাচার শুরু হয়েছে, অন্য ধর্মের মধ্যে যেটা নাই আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আপনারা সাবধান হন যেন আমাদের ধর্মটাকে ঠিক জায়গায় রাখতে পারি। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে। প্রত্যেক দিন রাধারানী কুঞ্জ মন্দিরে নৃত্য করে। আজকে বাড়ি গিয়ে চিৎকার করে বলছে, ললিতা, 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 সর্বনাশ হয়ে গেল আমার। ললিতা, কি হয়েছে, কি হয়েছে? প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি, কোনোদিন আমার নুপুর খোলে না। আজ আমার নুপুর খুলেছি, ললিতা তুই এনে দে। ললিতা বলল, সমস্যা করবি তুই, সমাধান করব আমি, তা কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে বলল, আমি কি করে যাব? বলে কেন? ব্রজবাসিনীর রূপ করে ধারণ করে যা, তোকে কেউ চিনতে পারবে না। ললিতা বলে, কেউ জানতে পারবে না, মাথায় কাপড় দিয়ে চলে যা, কেউ চিনতে পারবে না। ব্রজগোপীরা যেমন মাথায় কাপড় দিয়ে যায়, চারিদিক দেখতে পাই না, সোজা দেখতে পাই। সঙ্গে সঙ্গে ললিতা বলল, রাই তাহলে যাবো? বলে হ্যাঁ, তোকে প্রণাম করে যাই। বলে হ্যাঁ যা। চমকে উঠল কৃষ্ণদাস, কে তুমি? শুনবেন বৃন্দাবনের ভাষা, শুনবেন সবাই, উত্তরপ্রদেশের ভাষা শুনবেন। বাবাজি কে তুমি? আপকো এক নুপুর মিলা হ্যাঁ, তুমি কি একটা নুপুর পেয়েছো? বাবাজি বলল, নুপুর তো মিলা হ্যাঁ। ললিতা আড়াল থেকে বলছে, ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। ও নুপুর, এই যে ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বলছে, এই নুপুর তোমার? বলে হ্যাঁ, এই নুপুর আমার। কৃষ্ণদাস খুব চালাক, কি করেছে দেখুন। ললিতার চরণের দিকে চেয়েছে, দেখে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে। বলছে, এই নুপুর যদি তোমার হবে তাহলে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ললিতা ধরা পড়ে গেল, গোড়াতে গলদ। বলছে, বাবাজি ও নুপুর মেরা नहीं है, मेरे सहेली के लिए है। সঙ্গে সঙ্গে ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে, ছুপার লো जितना भी छुपा लो पकड़ गई है तुम। যতই লুকাবার চেষ্টা করো ধরা পড়ে গেছো। সঙ্গে সঙ্গে বলছে, বাবাজি আমার বান্ধবীর বটে, তোমার বান্ধবীকে পাঠিয়ে দাও, যার নুপুর আমি তাকে দেবো। ললিতা ছুটে গেল, রাধে কি আমি ওরাতে গলদ করেছি বলে কীরকম? আমি দুটো নুপুর পায়ে পড়ে গেছি। বাবাজি খুব চালাক, আমি জানতে পারি না, আমার পায়ের দিকে তাকিয়েছে, ধরা পড়ে গেলাম। মিছে করে বললাম, মিথ্যা করে বললাম আমার সেহেলির বটে, মানে আসল কথাটা বলে দিয়েছি, তুই চল। রাধা বলছে, আমি যাবো না। বলছে, না গেলে তুই পাবি না। বলছে, তাহলে যেতে হবে? বলে হ্যাঁ যেতে হবে। আমি যাবো কি করে? বলে আমি যেমন গিয়েছিলাম তুইও চল। ললিতারও সঙ্গে তখন রাধারানী চল, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কুঞ্জ মাঝে, আহা কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা
সবাই শুনবেন, সবাই শুনবেন। বাবাজি কৃষ্ণদাস চমকে উঠল। এ জগতে অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, অনেক নারী কণ্ঠ শুনেছি, হৃদয় ভরে যায়, মন ভরে না। মনে ভরে তো প্রাণ ভরে না। এ কেমন নারী কণ্ঠস্বর যে আমাকে বিভোর করে দিল? কে তুমি? রাধারানী বলে উঠল, বাবাজি নুপুর মিলা হে। কৃষ্ণদাস বলল, নুপুর তো মিলা। শুনবেন সবাই, জায়গাটিতে মজা আছে। কৃষ্ণদাস বলছে, নুপুর তো মিলা হে, ও নুপুর মেরা হে, মুঝে দে দিজিয়ে। রাধারানী বলে, কৃষ্ণদাস বলে, তোমাকে দিতাম কিন্তু দেব না। কেন? তুমি যার সঙ্গে এসেছো সে একটু আগে মিথ্যা কথা বলেছি, তোমাকে বিশ্বাস নাই, চোরের সঙ্গে সঙ্গ করেছো, তুমিও মিথ্যে কথা বলছো। রাধারানী বলছে, শোনো কৃষ্ণদাস, এ নুপুর আমার না, এ নুপুর তোমার নয়। কৃষ্ণদাস বলছে, রাধারানী বলছে, রাধারানীকে চিনতে পারে নাই কিন্তু, ভাবছে একটা মেয়ে বলে, সাধারণ মেয়ে। রাধারানী বলে, কৃষ্ণদাস এ নুপুর আমার। বলে, প্রমাণ কি? তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, মিলায়ে দেখো, যদি মিলে যায়, যদি মিলে যায়, তবে নুপুর আমায় দেবে, তবে নুপুরি আমায় দেবে। বাবাজি মনে মনে ভাবলো, এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো। রাধারানী কৃপাময়ী কৃপা করে কৃষ্ণদাসকে নিজের চরণের নুপুর দেখালো। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মিলিয়ে দেখে বলল, বাবা ওই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন, ওই নুপুরে যেমন জ্যোতি এই নুপুরে তেমন জ্যোতি। অত আমি বোকা নয়, এ নুপুরটা এখনো প্রমাণ হয়নি তোমার। রাধারানী বলছে, কি করে প্রমাণ হয় নাই? আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছিলাম, যার চরণের নুপুর তার চরণতলটা ঝাঁট আমি দিই নাই, তোমার চরণতল এই চরণতলে মিলাইয়ে দেখবো, যদি মিলে যাই তবে দেবো, নইলে দেবো না। কত চালাক মায়েরা! যেজন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন। হ্যাঁ একটু জোরে, যেজন কৃষ্ণ ভজে সে বড়। আমি একটা প্রমাণ দিয়ে দিই। একজন বুড়িমা গোবিন্দকে ডাকছে বৃন্দাবনে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলো, বুড়ি ডাকলি বছর কুড়ি, বল তুই কি চাস? বুড়ি বলছে, ঠাকুর আমার তিনটে জিনিস নাই, দিয়ে দাও। বলে, তিনটে জিনিস কি কি নাই? চোখে দেখতে পাই না, ছেলের বিয়ে হয় নাই, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। বলছে, বুড়ি ডাকলি বছর কুড়ি, সে তুই এত চাইলি, তোকে তিনটে দেবো না, একটা দেবো। বুড়ি বলছে, একটা দেবে, তিনটে দেবে না, তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকে যায়। কিছুক্ষণ পরে সে ভগবান বলছে, এই বুড়ি তোকে একটা অপশান দেবো, কি? তুই যা চাইবি একটাই চা, তিনটে দেবো না। তখন বুড়ি বলছে, না আমি তিনটে ছাড়া নেবোই না, চোখও নেবো, ছেলের বিয়েও নেবো, সোনা দানা টাকা পয়সাও নেবো। ভগবান বলছে, না তোকে দেবো না, আস্তে একটা দেবো, একটা দেবো। ও বলছে, না আমি তিনটে নেবো। বললাম তো অপশান দিলাম, একটা নে। বুড়ি তখন মনে মনে হচ্ছে, হে গোবিন্দ তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, আমি এমন একটা বর চাইবো তিনটেই নিয়ে নেবো। বলে, কি চাইবি চা? সঙ্গে সঙ্গে বুড়ি বলছে, 5 মিনিট বসো, আমি মাথা চুলকে দেখি, আমার টাকাও হয়, সোনাও হয়, আমার ছেলের বিয়েও হয়, আবার আমার চোখ হয়। হ্যাঁ ঠাকুর পেয়ে গেছি, আমাকে একটা বড়ি দাও। বলে, কি? তুমি যদি ডালে ডালে যাও, আমি পাতায় পাতায় যাই, কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন তো? এরকম পাকা ভক্ত না হলে কৃষ্ণ পায়। গোবিন্দ মনে মনে হচ্ছে, হাই হাই করলি তুই কি? আর তুই মানে সোনার খাটে বসে নাতি নাতনি, সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সমেত পেয়েও গেল, আবার চোখও পেয়ে গেল। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। বুড়ি মাস, আহা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বলছে, রাধারানী বলছে, নুপুর আমার এবার দিয়ে দাও, আমার চরণতলটা ওই চরণতলটা মিলাইয়ে দেখো, মিলায়ে দেখো, যদি মিলে যায় তবে দিয়ে দেবে, যদি মিলে নাই তবে দিয়ে দেবে, না মিলিলে, না মিলিলে আমি চলে যাব, না মিলিলে আমি চলে যাব। তাকান আমার দিকে, তাকান তাকান তাকান। রাধারানী চরণতলটা দেখালো, ওই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। কৃষ্ণদাস মনে মনে ভাবলো,
আমি বুঝতে পেরেছি শ্রীমতী রাধারানী এসেছে, ছাড়বো না। ললিতা বলছে কৃষ্ণদাসকে চরণ দেখালি। কৃষ্ণদাস বলছে ওগো রাধে কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখা দেখো তোমার স্বরূপে, দেখো দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও কৃপা করে এসেছো যদি দেখো প্রেমময়ী রাধারানী কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী কৃপা করে এসেছো যদি, তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও। ললিতা আমি স্বরূপ দেখাতে পারবো না, আমার রূপ আমি দেখাতে পারবো না। সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাধে তুই তাড়াতাড়ি কর, রূপটা দেখে দে, নুপুরটা পাবি না। বলছে না আমি দেখাবো না, এই রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে নাই। বলছে না তোকে দেখাতে হবে। সঙ্গে সঙ্গে ললিতাকে ধমক দিয়ে বলছে রাধারানী চুপ কর, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস। একবার চরণতল দেখাতে বলি তাই দেখালাম, নুপুর দেখাতে বলি তাই দেখালাম, এখন রূপটা দেখাতে বলছিস। আমি কি করে রূপ দেখাই? আমার গোবিন্দকে দেখেছি, আমি কাউকে দেখাতে পারবো না। ললিতা বলছে রাধে তুই যতই চালাতে কি কর, আমার কাছে ধরা পড়ে গেছিস। এতদিন বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস, কোনোদিন তোর নুপুর খোলে না, আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। কৃষ্ণদাসকে রাধারানী বললো এক কাজ কর, তুই নুপুরটা দে আমাকে, আমি তোর কপালে নুপুর তিলক করে দিই। রাধারানী নুপুর, রাধারানী কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করালো। রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে। কৃষ্ণদাসকে বললো তুই এবার আমাকে প্রণাম কর। যেই না প্রণাম করেছে অমনি রাধারানী কি করলো জানেন? নিজের দিব্যাঙ্গ প্রকাশ করলো। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলে উঠল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতং দেবী তং নমামি হরি। সবাই দর্শন করুন, করজোরে বসুন, সবাই ভক্তি করে বসুন, বাচ্চা থেকে বয়স্ক সবাই। রাধারানী দাঁড়িয়ে আছে, চরণ তলটা দেখছে কৃষ্ণদাস। ওগো রাধে তোমার চরণতলটা মনে হচ্ছে একটা আয়নার মতো, এই আয়নার মধ্যে আমার মুখ দেখতে পাই। ওরাই তোমার চরণটা হচ্ছে কনক মুকুর কাতি। কনক মানে কি? সোনা। মুকুর মানে আয়না। যেন মনে হচ্ছে তোমার চরণটা একটা সোনার আয়না। সেই আয়নার মধ্যে আমি তো আমাকে দেখতে পাচ্ছি, তোমার মধ্যে আমি আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে রাধারানী বলছে আচ্ছা কৃষ্ণদাস, আমি যে নীল কাপড় পরেছি আর আমার নীল কাপড় সোনার মালা সোনার বালা, এগুলো দেখে তোর কি মনে হয়? বলছে ওগো রাধে শোনো শোনো মায়েরা, আপনার যা কাপড় পরেন পরেন, রাধারানী নীল কাপড় পরে কেন? গোবিন্দ কিন্তু পিত রঙের কাপড় পরে, রাধারানী কী রঙের কাপড় পরে? নীল রঙে। কেন? কৃষ্ণ নীল, তাই নীলকে মনে রাখাবার জন্যে সবসময় নীল পরত। মাথার খোঁপার মধ্যে সাদা ফুল নয়, লাল ফুল নয়, সবসময় নীল ফুল লাগতো। কেন? নীলকে মনে রাখবার জন্যে। রাধারানী কী করতো জানেন? কলসি নিয়ে যমুনাতে জল আনতে যেত। জল আনতে এসে কী করতো? কণ্টকাগারি কমল সম পদতল মঞ্জিরা চির ঝাঁপি গা গাড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলে চলতই অঙ্গুলি চাপি। যারা বিয়ে পড়ছে বাংলা নিয়ে, এখানে যদি কেউ থাকেন এগুলো ভালো করে শুনবেন। আমার সাবজেক্ট ছিল ইংরেজি, কিন্তু আমি বাংলা ক্লাসে যেতাম যখন আমি কলেজে পড়তাম। হেতমপুর কলেজে আমি পড়াশোনা করতাম বীরভূমে। তো তখন আমি বাংলা কলেজে যেতাম, আমাদের একজন প্রফেসর ছিলেন, খুব সুন্দর বাংলা বলতে পারতেন। তার কাছ থেকে বাংলা বলা শিখলাম, কীভাবে বাংলাটাকে গুছিয়ে বলতে হয়। খুব সুন্দর গুছিয়ে বলতেন। ওনার কথাগুলো যত সুন্দর তার চাইতে ওনার বলার স্টাইলটা খুব সুন্দর, ওটাকে আমি লক্ষ্য করতাম খুব। তো তিনি এত সুন্দর বাংলা বোঝাতে পারতেন। তো সেখান থেকে আমি বাংলাতে শুনেছিলাম কী সুন্দর ব্যাখ্যা করছে। রাধারানী কী করছে? রাজার মেয়ে তো মায়েরা, সে তো কাঁপড় পাথরে চলা অভ্যাস নাই। যমুনা থেকে জল এনে উঠোনে জলটাকে ঢেলে দিত, নিয়ে কাঁটা গেড়ে নরম পায়ে তার উপর যেত। কেন? যাওয়াটাকে অভ্যাস করবার জন্য। কণ্টক গাড়ি কমল সমা পদতল মঞ্জিরা চির ঝাঁপি গা গড়ি ভারী ঢালি করি পিচ্ছলি চলতই অঙ্গুলি চাপি। ও মায়েরা, রাধারানীর কৃষ্ণ ভজনা কেমন? রাধারানী এমন ঘরে বাস করত, কৃষ্ণ বলে একবারে কাঁদিতে পেত না। কৃষ্ণ বলে কাঁদিতে পেত না, নয়নে কালো কাজল পড়িতে পেত না। নয়নে কাজল পড়িতে পেত না। যমুনাতে জল আনতে মানা, নীল শাড়িটা পরতে মানা। নীল শাড়িটা পরিতে মানা।
পাছে ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে নয়নে নয়নে রেখেছে কালো মেঘের পানে চাইতে পাই না, কালো যমুনার জল আনতে পাই না। রাধারানীর কৃষ্ণ ভজন কেমন দেখুন মায়েরা, রান্নাশালে যেত শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে দিত, ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। জটিলা জানলা থেকে দেখছে বউ কি করছে, দেখছে ঝরঝর করে কাঁদছে। জটিলা দূর থেকে বলছে, কুটিলা কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, তোর বইয়ে কাণ্ড কেন আমার বউ কি করেছে? কি করেছে দেখছি? আমার বউ তো বসে বসে রান্না করছে। হ্যাঁ, রান্না করছে না ছাই কি করছে তাহলে? আমার ওই রান্নাশালে বসে বসে কান্না করছে। কুটিলার চাইতে জটিলা ভালো ছিল। জটিলা এসে বলছে, কুটিলা তুই আমার বউকে দেখতে পারিস না? আরে জল ঢোস সাপ বারবার তাকে খোঁচাখোঁচি দিলে সেও এক সময় ফোনা তোলে। আমার বৌমাকে ছোট থেকে এনেছি, কাপড় পরতে যেত না, নিজে হাতে কাপড় পরে দিয়েছি। বৌমা তুমি কাঁদছো কেন? রাধারানী দেখলো যে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল, মা গো, যে কাষ্ঠগুলো ছিল সেগুলো জলে ভিজে গেছে, উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়েছে, ধোঁয়ার ছলে আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, কুটিলা আমার বউকে তুই শুকনো কাঠ এনে দিতে পারিস না? সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, শুকনো কাঠ তো আমি এনে দিই। রাধারানী বলছে, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু এই হতভাগিনীর কর্মদেশে কৃষ্ণ প্রেমের রসের ধারা বইয়ে কৃষ্ণ প্রাণী গোবিন্দ বলে কাঁদি, গোবিন্দ বলে কাঁদি। তবে ওগো ননদিনী, শুকনো কাটি হলে আপনি জ্বলে, কিন্তু শুকনা পেলে আপনি জলে। হরি হরি বল। ওগো শুকনা হলে আপনি জলে, শুকনা হলে আপনি জলে, শুকনা হলে আপনি জলে। কৃষ্ণ সুখে শুকনা পেলে, শুকনা হলে আপনি জলে। কৃষ্ণ সুখে শুকনা পেলে, কৃষ্ণ হলে আপনি জলে। কৃষ্ণ সুখে শুকনা হলে আপনি জলে, শুকনা হলে আপনি জলে, শুকনা রাধারানী বলছে, আমার নীল কাপড়টা দেখে একটা পদ রচনা কর। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। জ্ঞানীজন বাঁদিকে বসে আছে, অনেকে কীর্তন বোঝেন যারা, কত সুন্দর, তাদের জন্য দেখুন কত সুন্দর পদটা রচনা করছে। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল ভূষণ রতন ভূষণ জলদ দামিনী সাজে। ও রাধে, তোমার নীল শাড়িটা মেঘের মতো, আর তোমার হাতের বালা গলার মালা সোনার মালা যেমন বজ্রের মতো, দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখি যেন মনে মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, তোমার মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয় আমার নয়ন যুগল সফল হলো, দেখে যেন এই মনে হলো, দেখি যেন এই মনে যেন। আর কি দেখছিস কৃষ্ণদাস, আর কি দেখছিস? তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা, ওরাই সিঁদুর সিঁদুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। মায়েরা, আকাশে চাঁদ সূর্য এবং মেঘ একসঙ্গে দেখতে পেয়েছেন? মেঘ হলে তো কিছু দেখা যাবে না, তোমার মধ্যে চাঁদও দেখছি, সূর্য দেখছি, আবার মেঘও দেখছি। চাঁদ কোনটা? চন্দনের বিন্দু। আর সূর্য কোনটা? সিঁদুর। আর তোমার ওই নয়নের যে কালো কাজলটা, ওটা দেখে মনে হচ্ছে মেঘ। তোমার আহা, তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা, তোমার সীতায় সিঁদুর নয়নে কাজল,
তাহাতে চন্দনের রেখা অরুণের কোলে নব জলধর তাহাতে কতে কো দেখা অরুণের কোলে নব জলধর তাহাতে কতে কো দেখা। কৃষ্ণদাস, তুই এত সুন্দর আমাকে দেখে আমার রূপের কথা গাইছিস। এবার এক কাজ করতো, আমি শ্যামের কাছে কৃষ্ণের কাছে যাব, আমার যাওয়া দেখে তুই একটা পদ রচনা কর। রাধারানী যাচ্ছে আর কৃষ্ণদাস লিখছে, রসে রয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায় আমার রসে বেশে গমন মন্তর ভাবে ঢুলে ঢুলে যা আধয়ুরুনি ঈশত হাসুনি আধয়ুরুনি ঈশত হাসুনি আধয়ুরুনি ঈশত হাসুনি আধয়ুরুনি ঈশত হাসুনি বঙ্কিমি নয়নে চাই গো বঙ্কিমি নয়নে চাই ও গো আধয়ুরুনি ঈশত হাসুনি বঙ্কিম নয়নে চাই গো বঙ্কিম নয়নে চাই। সাধে কি আমার গোবিন্দ ভোলে ও গো সাধে কি আমার গোবিন্দ ভোলে সাধে কি আমার গোবিন্দ ভোলে সাধে কি আমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে ওই বাঁকা নয়নে চাহনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে নয়ন চাউনি ওরে সাধে কি আমার গোবিন্দ ভোলে ওরাই সাধে কি আমার গোবিন্দ ভোলে সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাহ, এই দেখ আমি শ্যামের কোলে বসলাম, কৃষ্ণ কোলে রাধারানী বসে আছে। এবার তুই রচনা কর। মায়েরা কৃষ্ণকে, কৃষ্ণদাসকে রাধারানী বলে আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। কেন? শ্যামকে আনন্দ দিলি, আমাকে আনন্দ দিলি। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনী কলপ তরুর মূলে আমার শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তরুর তোলে ভোজে রসের আবেশে বৈশে বিনোদিনী আমার রসে আবেশে বৈশে বিনোদিনী শ্যামে নাগরের কোলে গো শ্যামে নাগরের কোলে আমার রসে আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে গো শ্যামনগরের কোলে। আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। কিন্তু কিছু মনে করবেন না, একটু আমাদের ধর্মজগতে কি ওপর উঠে গেলে তার পেছনে লেগে যায়। হৃদয় চৈতন্য একটা তিলক করেছিল, কিন্তু রাধারানী একটা তিলক করে দিয়েছিল। এই প্রচারটা চারিদিকে হয়ে গেল। হৃদয় চৈতন্য ঠাকুরকে একজন বলল, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডোবালো কেন? তোমার তিলকটা মুছে সে লোককে বলে বেড়াচ্ছে রাধারানী তিলক দিয়েছে। কেমন মিথ্যা কথা বলছে দেখো। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বললো, আমার শিষ্যের কথা বলছে, আচ্ছা দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য চললো কোথায়? বৃন্দাবনে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই ও গো কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায় কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই কৃষ্ণদাসে বলি ছুটে যায় নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই আজ নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায় ওই যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই বৃন্দাবনে আসিয়া দাঁড়ায় কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব আপনি ছুটে এলেন কেন? কার তিলক নিয়েছিস? রাধারানী। কি তিলক? নূপুর তিলক। আমার তিলক কই? ওটা মোছা গেছে। তিলক মোছ। না আমি মুছবো না, আমি মুছবো না। এই তিলক আমাকে রাধারানী পরে দিয়েছে। তিলক মোছ। না আমি মুছবো না। তিলক মোছ। তুই মুছতে পারবি না? তবে দাঁড়া, আমি নিজে মুছে দেবো। তিলক মুছতে যাচ্ছে কিরকম? যত তিলক মুছছে তিলক ঝলমল 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 করে। তিলকে যতই মুছে ঝলমল করে যতই মোছে ঝলমল করে। তিলক যতই মুছে ঝলমল করে রাধারানী নূপুর তিলক যতই মোছে ঝলমল ওই করে। দেখে রাধারানীর নূপুরে তিলক যতই মুছে ঝলমল করে রাধারানীর নূপুর তিলক যতই মুছে ঝলমল করে রাধারানীর নূপুর তিলক যতই মুছে ঝলমল করে। এমন পদার্থ দিয়ে তিলক করেছিস, তিলক মুছছে না। দাঁড়া, আমি তোকে এইবার এক কাজ করবো, বেতের লাঠি দিয়ে তোকে মারবো। তিলক তুই তিলক মোচ, তিলক মোচ। বারবার যখন মারছে, ধুলোর মধ্যে ছেলেটি শুয়ে আছে, মার খাচ্ছে। জীব গোস্বামী পাদ ছুটে এসে বলল, হৃদয় চৈতন্য তোমার এটা শিষ্য, আমি কিচ্ছু বলবো না। আগে যদি মরে যায় তাহলে শিক্ষা কি দেবে? সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলল, যা
তুই জীব গোস্বামী পাদের জন্য বেঁচে গেলি। হৃদয় চৈতন্য বাড়ি চলে গেল। মা রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য আজ থেকে তোমার হৃদয়ে থাকবো না। বলে কেন? স্বয়ং রাধারানী তিলক করেছে আর তুমি সেই তিলককে মুছে দিয়েছো। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমার হৃদয় থেকে যেও না, আমি কালকে সকালবেলায় আমি কৃষ্ণদাসের কাছে ক্ষমা চেয়ে নেব। ছুটে এলো কৃষ্ণদাস, কৃষ্ণদাস। গুরুদেব আমি কি আবার কোনো অন্যায় করেছি? না বাবা, তুই কোনো অন্যায় করিসনি। তুই যা করেছিস, আমার তুই শিষ্য হয়ে আমার গর্ব বাড়িয়ে দিয়েছিস। আমি যা করতে পারিনি বাবা, বৃন্দাবনে গিয়ে তুই রাধারানীর কৃপা পেয়েছিস, আমি ধন্য। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম করলো, দুজনের মধ্যে মিলন হলো। আচ্ছা, আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে উঠবেন না নাকি? কিন্তু হ্যাঁ, কিন্তু বাবা সবাই তো বুঝতে পারছেন আমি কোন জায়গায় পৌঁছালাম। গাড়ি তো আমি স্ট্যান্ডে পৌঁছে দিয়েছি, একবার স্ট্যান্ডে পৌঁছে দিলাম। তো কৃষ্ণদাস যখন চরণ পেয়ে গেল তখন এটা তো রাস উৎসব, একটু খেলা করছে। আপনার একটু ফাঁক খেলা করবেন সবাই মিলে, মনে মনে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে বাহ, সবাই একসঙ্গে বসে বসে সবাই একসঙ্গে বাহ, বাজাও তালি।